আমরা হচ্ছে আজকে 18 নম্বর ক্লাস করব। আমরা গত দুইটা ক্লাস করছি। আমরা রাইটিং এ বা স্পিকিং এ যে আমরা কমন মিস্টেক গুলা করে থাকি ওইগুলো হচ্ছে আমরা কি করতেছি, অ্যানালাইসিস করতেছি। এরর অ্যানালাইসিস আমরা করতেছি, আমরা যে কি কি ভুল হয়ে থাকে ওইগুলো যাতে আমরা নেক্সট টাইম না করি, ওইগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করব, ওইগুলো হচ্ছে আমরা কি করতেছি, অ্যানালাইসিস করতেছি। তো আমরা গত দুই ক্লাসে দুইটা দুইটা করে মোট 4টা ইস্যু দেখছি, যেগুলো হচ্ছে আমরা সচরাচর রাইটিং এ বা স্পিকিং এ হয়ে থাকে, যেগুলো আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এখন হচ্ছে আমরা হচ্ছে এটার উপর আরেকটা ক্লাস করব। এরর অ্যানালাইসিস এর আজকে হচ্ছে একটা শেষ ক্লাস। এরপর হচ্ছে আমরা অন্য ক্লাস করব। তো আমরা হচ্ছে এরর অ্যানালাইসিস এর আমি বলছিলাম মোট দুইটা ক্লাস নিব, বাট আমার কাছে মনে হয়েছে যে আরো দুইটা ইস্যু আছে যেগুলো হচ্ছে আমরা যখন রাইটিং লিখি এটা হচ্ছে বেশি মিস্টেক হয়ে থাকে। সো এটা দেখানো উচিত একটা সেন্টেন্স বানানোর ক্ষেত্রে। দ্যাটস হচ্ছে এরর অ্যানালাইসিস এর উপর আমি আরো দুইটা টপিক নিয়ে আসছি, যাতে ওইগুলো হচ্ছে আপনারা বুঝতে পারেন। তো আজকে হচ্ছে আমরা যে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, এই দুইটা টপিক হচ্ছে রিডান্ডেন্সি আর হচ্ছে ওভার ইউজ অফ কানেক্টরস। এখন হচ্ছে রিডান্ডেন্সি কি আর কানেক্টরস কি, এটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল একটু আপনাদের এক্সপ্লেন করে দিই বেসিক, একটু আলাদাভাবে। ওয়েট, রিডান্ডেন্সি কি? রিডান্ডেন্সির অর্থ হচ্ছে মূলত অপ্রয়োজনীয়। রিডান্ডেন্সির অর্থ কি? রিডান্ডেন্সির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়। তার মানে আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি আমরা অনেক সময় কি করি, একটা সেন্টেন্স বড় করতে গিয়ে অতিরিক্ত ইনফরমেশন আনি যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। এখানে ধরেন আমি অলরেডি একটা রিপিট মানে একটা ওয়ার্ড বলে ফেলছি, বাট আমি ওইটা হচ্ছে আবার আরেকটা ওয়ার্ড নিয়ে আসলাম যেটা হচ্ছে সেম মিনিং এর আসে। একটা সেন্টেন্সে যখন আমি একটা অর্থ প্রকাশ করার জন্য ওই টাইপের সেম দুইটা ওয়ার্ড নিয়ে আসি, তো ওইটার অর্থ হচ্ছে কোনো ভ্যালু এড করে না, তখন হচ্ছে ওইটা অপ্রয়োজনীয় বা আননেসেসারি হয়ে যায়। তো এটা যদি আমি এইভাবে দেই আননেসেসারি, তাহলে বুঝতে ইজি হবে। আননেসেসারি মানে অপ্রয়োজনীয়। এখানে লিখে দিই আমি অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়। ওকে। তো রিডান্ডেন্সি যে ওয়ার্ডটা, ওইটা হচ্ছে আননেসেসারির হচ্ছে মানে আননেসেসারি যেটা ওইটাই বোঝায়। আর এটার যদি আমরা বাংলা বলি, বাংলা হচ্ছে অপ্রয়োজনীয়। তার মানে আমরা বুঝতে পারলাম যখন হচ্ছে আমরা রাইটিং এর সেন্টেন্স এটা লিখবো, তখন ওই সেন্টেন্সের মধ্যে যদি আমরা অপ্রয়োজনীয় কোনো ওয়ার্ড আনি যেটা আসলে আনার প্রয়োজন নাই, তো ওইটা আমরা কিভাবে অ্যাভয়েড করব, ওইটা আমরা কিভাবে করে থাকি ফার্স্ট অফ অল ওইটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। দেন ওইটা কেন হচ্ছে এভাবে হচ্ছে, ওইটা কিভাবে আমরা অ্যাভয়েড করব, ওইগুলো হচ্ছে আমরা ডিটেলসে এক্সাম্পল সহ দেখবো, জেনারেল কনটেক্সট প্লাস রাইটিং কনটেক্সট দুইটা একসাথে। এরপর হচ্ছে ওভার ইউজ অফ কানেক্টরস। ওভার ইউজ অফ কানেক্টরস, এখানে তো ওভার ইউজ মানে তো বুঝতে পারতেছেন, মানে আমরা যখন অতিরিক্ত ব্যবহার করি। কানেক্টর তো আমরা কি জানি যে রাইটিং এ আমরা ব্যবহার করি, লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে, তো এগুলো হচ্ছে আমাদের ব্যবহার করতে হয় রাইটিং এ, এটা আমরা জানি। বাট এগুলো যে ব্যবহার করতে হয় এই জন্য হচ্ছে আমরা যদি যেখানে প্রয়োজন নাই ওইখানেও যদি আমরা নিয়ে আসি, বা এখানে একটা লিঙ্কিং ওয়ার্ডের প্রয়োজন, আমি একসাথে দুইটা তিনটা করে নিয়ে আসছি। তো যখন হচ্ছে আমরা কানেক্টর গুলো ওভার ইউজ করে ফেলি, ওইটাও কিন্তু রাইটিংটা দেখতে সুন্দর দেখায় না। ওইটা হচ্ছে একটু মানে অ্যাডভান্সড ওয়েতে আমাদের যে আমরা লিখতে চাচ্ছি রাইটিংটা ওইটা হচ্ছে না। সো ওইটা আমাদের ফ্লোটা নষ্ট করে, আমাদের এটা কি করে একটা মার্কিং এ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো ওভার ইউজ অফ কানেক্টরস হচ্ছে অতিরিক্ত, আমরা যেটা বুঝাইলাম যে অতিরিক্ত অতিরিক্ত ব্যবহার। তো কানেক্টরে আমার ব্যবহার করতে হবে, বাট এমনটা না যে আমি খুব বেশি অতিরিক্ত করে ফেলতেছি। যদি আমি অতিরিক্ত করে ফেলি ব্যবহার, ওইটাও কিন্তু আমার একটা কি হবে, যে রাইটিং এর যে একটা কোহেরেন্স বা ক্লারিটি যেটা আছে ওইটা ঠিকঠাক মতো হবে না। সো আমাদের রিডান্ডেন্সি বা আননেসেসারি আমরা কিভাবে করে থাকি ওইটা আমরা এক্সাম্পল সহ দেখবো, ভুল দেখবো ফার্স্টে। দেন ওইটা আমরা অ্যানালিসিস করে ওইটা আমরা কেন বা কিভাবে এটাকে আমরা অ্যাভয়েড করব, ফার্স্ট অফ অল ওইটা দেখবো। দেন হচ্ছে কিভাবে আমরা ওভার ইউজ অফ কানেক্টরস কে ওভার ইউজ না করে ঠিকঠাক মতো ইউজ করতে পারি, ওইটাও হচ্ছে আমরা দেখবো। এখন আমরা একটা একটা করে হচ্ছে ডিটেলসে আলোচনা করবো। আমরা হচ্ছে এখন একটু আমরা কি করলাম,
বেসিক আইডিয়া দিলাম যে অ্যাভয়েডিং রিডান্ডেন্সি কি, ওভার ইউজ অফ কানেক্টরস কি। এখন আমরা কি করব, একটা একটা করে যাব। তো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এই যে অ্যাভয়েডিং রিডান্ডেন্সি বা রিডান্ডেন্সিটা কি ওইটা সম্পর্কে আমরা ডিটেলসে জানি, বা ওইটা আমরা কিভাবে অ্যাভয়েড করব। তো এখানে এখানে হচ্ছে আমরা লিখে দেই, ওকে রিডান্ডেন্সি, আমরা রিডান্ডেন্সি নিয়ে এখন হচ্ছে আলোচনা করতেছি ফার্স্ট অফ অল। ওকে, তো রিডান্ডেন্সি মানে কি ওইটা তো আমরা হচ্ছে বললাম এতটুক সময়। রিডান্ডেন্সি মানে হচ্ছে যখন হচ্ছে আমরা কি করব, আননেসেসারি ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো হচ্ছে সেম আইডি প্রকাশ করে, ওইগুলো হচ্ছে আমরা কি করি, নিয়ে আসি সেন্টেন্সটা লম্বা করার ক্ষেত্রে, বাট ওইটা আসলে কোনো ভ্যালু এড করে না। তো যখন কোনো ওয়ার্ড আমরা আননেসেসারি নিয়ে আসবো, ভ্যালু এড করে না, তো ওইটা হচ্ছে ঠিকঠাক মতো দেখায় না রাইটিংটা, ওইটাই হচ্ছে রিডান্ডেন্সি বা আননেসেসারি যে বিষয়গুলো আমরা আনি ওইটা। তো এখন হচ্ছে আমরা এগুলার যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা এটা ক্লিয়ার হবে। রিডান্ডেন্সি এক্সাম্পল যদি আমি এখানে নিয়ে আসি, এক্সাম্পলস, রিডান্ডেন্সির এক্সাম্পল যদি আমি দিই, আমি একটা এক্সাম্পল আনি ফার্স্ট অফ অল, যে আই ইন মাই in my personal opinion, in my personal opinion, I think, in my personal opinion, I think this is unnecessary, unnecessary. আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা সেন্টেন্স নিয়েছি, এক্সাম্পল সেন্টেন্স, যে in my personal opinion, I think this is unnecessary. এখন এখানে দেখেন, আমি ফার্স্ট অফ অল কি করছি, আমি ফার্স্ট অফ অল এখানে কি করছি, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন বলছি, আবার এখানে আমি বলছি আবার আই থিঙ্ক। তো আই থিঙ্ক মানে কি, আমি মনে করি, এটাই মানে তো হচ্ছে যে আমি কি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করতেছি, ওইটার হচ্ছে এটা মিনিং হয়। তো এটাও আমি আবার নিয়ে আসছি যে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন। এই দুইটা কিন্তু কি করে, দুইটাই হচ্ছে সেম আইডিয়া প্রকাশ করে, যে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন আর আই থিঙ্ক, এই দুইটা কি সেম আইডিয়া প্রকাশ করে, সেম অর্থ প্রকাশ করে। So, আমি যদি শুধু বলি যে ইন মাই ওপিনিয়ন, তখন হচ্ছে আমরা ওইটা আবার আই থিঙ্ক আবার রিপিট করার প্রয়োজন নাই। আমি যদি আই থিঙ্ক বলি তাহলে আবার আমার ইন মাই পার্সোনাল ওপিনিয়ন ওইটা আমার রিপিট করার প্রয়োজন নাই। দ্যাট মিনস এখানে কি হয়েছে, এখানে আমরা দুইটা অংশ যেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে নিয়ে আসছি, দুইটাই কিন্তু সেম একটা অর্থ প্রকাশ করে, অর্থাৎ সেম অর্থ আমার দুইবার রিপিট হয়েছে। দ্যাট মিনস এখানে একটা অংশ কি আননেসেসারি। সো আমার সেন্টেন্সটা লম্বা হয়েছে, বাট এখানে আননেসেসারি ভাবে হয়েছে, এখানে কিন্তু এটা ভ্যালুয়েট করতেছে না, আবার হচ্ছে এটার অর্থটা আমাদের রিপিট হয়ে যাচ্ছে। সো ওইটা দেখতে ভালো লাগবে না, প্লাস রাইটিং এর মার্কিং এর ক্ষেত্রে ওইটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটাকে আমরা কি করব, কারেক্ট ওয়েতে লিখবো, যে আমার যে অপিনিয়নের যে বিষয়টা, যে ইন মাই পার্সোনাল অপিনিয়ন বা আই থিঙ্ক, ওইটাকে আমরা একটা রাখবো, যে কোনো একটা হচ্ছে যেটা আননেসেসারি ওইটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। আমি যদি এটাকে এভাবে বলি যে ইন মাই opinion, in my opinion, this is unnecessary. This is unnecessary. ওকে, এখানে সেন্টেন্সটা দেখেন, ইন মাই ওপিনিয়ন দিস ইজ আননেসেসারি। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র বলছি আমার মতামত বা আমার যে আমার মত অনুযায়ী এটা হচ্ছে প্রয়োজনীয়। তো এই যে কথাটা, এটা কিন্তু একবারই আসছে, এইটা এখানে দুইবার বা তিনবার রিপিট হয় নাই। তো এইটা হচ্ছে আমার কারেক্ট সেন্টেন্স, আর এটা হচ্ছে কি ইনকারেক্ট। কেন? কারণ এটা হচ্ছে আমার, এইটা দিয়ে আমি যে মিনিংটা প্রকাশ করছি, এইটা দিয়ে হচ্ছে আমি আমার সেম মিনিংটা প্রকাশ করছি, তার মানে এখানে আননেসেসারি কিছু ওয়ার্ড বা ফ্রেজ চলে আসছে, যেটা হচ্ছে আমরা কি করছি, এই যে ভুলটা করছি, রিটেনডেন্সি বা আননেসেসারি যে বিষয়টা নিয়ে আসছি। তো এই টাইপের ভুলগুলা যেগুলা হচ্ছে আমরা প্রয়োজনের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় অনেক কিছু নিয়ে আসি একটা সেন্টেন্স লম্বা করার ক্ষেত্রে, যখন হচ্ছে ওইটার কোনো প্রয়োজনই নাই, যখন ওই অংশটা এই সেন্টেন্সে কোনো ভ্যালু অ্যাড করে না, তখন ওই ভুলটাকে আমরা বলবো রিডান্ডেন্সি। সো এইটা আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এইটা কি, এটা হচ্ছে আমার ইনকারেক্ট বা ইনকারেক্ট, আর এইটা কি, এটা হচ্ছে কারেক্ট।
তো আশা করি রিডান্ডেন্সি ভুল কি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি, ঠিকঠাক মতো বুঝতে পারছেন। তারপরেও যদি সমস্যা থাকে কোয়েশ্চেন করে রাখবেন, আমি বলে দিব। এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে আমি যদি বলি ফার্স্ট অফ অল যে এভাবে, she returned back, she returned, sorry, she returned, she returned back to her, she returned back to her hometown. She returned back to her hometown after 10 years. After 10 years. ওকে, এখানে একটা সেন্টেন্স আমরা নিচ্ছি। এখানে দেখেন যে she returned back to her hometown after 10 years. এখানে দেখেন রিটার্ন মানে কি? রিটার্ন মানে হচ্ছে আমরা কোনো জায়গায় গেছি, সাপোজ ওইখান থেকে ব্যাক করা। রিটার্ন মানে হচ্ছে ব্যাক করা। এখন আমি যেহেতু রিটার্ন একবার মেনশন করছি, রিটার্নের অর্থটা আমরা কিন্তু বুঝাচ্ছি যে সে তার হোম টাউনে ব্যাক করছে বা ফিরে আসছে। এখন এর পাশাপাশি আমি আবার ব্যাকটাও নিয়ে আসছি যে শি রিটার্ন ব্যাক টু হার হোমওয়ার্ক। রিটার্ন যদি আমি ব্যাক না বলে শুধুমাত্র রিটার্ন বলতাম যে শি রিটার্ন টু হার হোম টাউন আফটার 10 ইয়ার্স, তো ওইটার যে অর্থটা প্রকাশ পাইতো যে সে তার হোম টাউনে 10 বছর পরে ফিরে আসছে, ফিরে এসেছিল। তো এখানে এই যে রিটার্ন, যেটা রিটার্ন মানে কি? রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসা। তো এখানে আমার কি অতিরিক্ত একটা ব্যাক, এইটার অর্থ মানে এই ওয়ার্ডটা অ্যাড করার কোনো প্রয়োজন আছে? এটা আমার প্রয়োজন, এটা হচ্ছে অ্যাড না করলেও হচ্ছে আমার অর্থটা ঠিকঠাক মতো প্রকাশ পাচ্ছে। যেহেতু রিটার্ন আর ব্যাক ওই দুইটা হচ্ছে অলমোস্ট হচ্ছে, যেমন আমি গোয়িং ব্যাক, রিটার্ন মানে কি? গোয়িং ব্যাক বোঝায়, অর্থাৎ পিছনে যাওয়া। আমি কোথাও একটা জায়গায় গেছি, ওইখান থেকে আমি ফিরে আসতেছি, দ্যাট মিনস গোয়িং ব্যাক। সো ওইটাকে আমি রিটার্ন বলতেছি। এখানে কি আমার অতিরিক্ত রিটার্ন বলার পর আমাকে আবার ব্যাক বলতে হচ্ছে? এটা কিন্তু সিলি একটা মিস্টেক, যেটা হচ্ছে অনেকে খেয়াল করে না, এইভাবে দিয়ে আসে। So, ওই টাইপের যে জিনিসগুলো যেগুলো সেম মিনিং প্রকাশ করতেছে, ওইগুলা যখন আমরা অপ্রয়োজনীয় ভাবে নিয়ে আসব, তখন ওইটা কি হবে? একটা ভুল হিসেবে আইডেন্টিফাই হবে। এখন আমরা যদি এই যে ব্যাগটাকে কেটে দেই, কি লিখবো? এই ব্যাগটাকে আমরা কি করব? কেটে দিব। তখন হচ্ছে এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স হবে যে she returned to her hometown after 10 years. তখন হচ্ছে আমার এখানে আননেসেসারি কোনো ওয়ার্ড নাই। যেহেতু কোনো আননেসেসারি ওয়ার্ড নাই, সো এখানে কোনো ভুলও নাই। রিডান্ডেন্সি যেটা ওইটার, সো ওইভাবে আমরা আমাদেরকে দেখতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যে আমি বললাম যে, ওকে এভাবে বলি যে দ্য রিজন, ওকে এখানে যদি আমি রিজন, আচ্ছা রাইটিং পার্সপেক্টিভে নিয়ে আসি। আচ্ছা এখানে ওইটা আরেকটা জেনারেল কন্টেক্সটে নিয়ে আসি। দ্য রিজন why, the reason why she, the reason why she left is because, the reason why she left is because she was unhappy. আচ্ছা এখানে দেখেন আমরা একটা সেন্টেন্স নিছি যেখানে the reason why she, the reason why she left is because she was unhappy. এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা কি করছি? দ্য রিজন হোয়াই এইটা আনছি, আবার বিকজ এইটাও আনছি। কি করছি? দ্য রিজন হোয়াই এটাও আনছি, আবার এখানে বিকজ এটাও আনছি। সো এখানে দেখেন দ্য রিজন হোয়াই এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোন একটা কিছুর কারণ বোঝাচ্ছে। So, ওইটা দিয়ে আমি কারণের একটা কারণ, ওইটা অর্থ প্রকাশ করার জন্য ওই ওয়ার্ডটা নিয়ে আসছি বা ওই ফ্রেজটা নিয়ে আসছি। আবার এখানে আমি বিকজ নিয়ে আসছি। সো এখানে কি একই অর্থ প্রকাশ করার জন্য আমরা দুইটা আলাদা আলাদা একটা এখানে ওয়ার্ড নিচ্ছি, এখানে হচ্ছে আমরা আলাদা একটা ফ্রেজ নিছি। তো এখানে কি অতিরিক্ত আমার ব্যবহার হয়েছে? যেহেতু প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় এখানে ব্যবহার হয়েছে, দ্যাটস হয় এইটা হচ্ছে কি রিডান্ডেন্টের একটা উদাহরণ, যেখানে আমরা ভুল করছি, আননেসেসারি একটা অংশ নিয়ে আসছি। এখন আমি যদি এটাকে কারেক্ট করে লিখতে চাই, আমি কিভাবে লিখবো? আমি এটা হচ্ছে এভাবে লিখবো যে the reason she left, the reason she left
is that এভাবে যদি আমি লিখি the reason she left is that she was unhappy. She was unhappy. এভাবে যদি লিখি যে the reason she left is, তার মানে এটা দিয়ে আমি হচ্ছে যে সে লেফট মানে সে চলে গিয়েছিল, এটার কারণ হচ্ছে ইজ বলে এখান থেকে আমি বললাম যে সে মানে আনহ্যাপি ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে সে চলে গিয়েছিল। সেখানে যে আমি কারণটা বোঝানোর জন্য আমি একটা অংশ নিয়ে আসছি, যার কারণে হচ্ছে এখানে কোনো অতিরিক্ত আননেসেসারি যেটা ব্যবহার ওইটা হয় নাই। সো এখানে আমাদের দ্য রিজন হোয়াই, আবার বিকজ এভাবে দুই ভাবে আনা যাবে না, যে কোনো একটা আনতে হবে। বা আমি এভাবে বলতে পারতাম যে she left because she was unhappy. She left because she was unhappy. So আমি এভাবে বলতে পারতাম যে she left এখানে is কেটে দিয়ে she left because she was unhappy, এতটুকু বললেও হইতো। আবার আমি এটা বুঝছি যে এভাবে the reason she left is that she was unhappy, এটা ঠিক আছে। তো আমাকে কি করা যাবে না, একটা অর্থ প্রকাশ করার জন্য সেম মিনিং এর দুইটা আলাদা আলাদা কিছু নিয়ে আসতে হবে না। আমাকে একটা যদি আমি নিয়ে আসি এইটাই হচ্ছে এনাফ, ওইটা আমার ঠিকঠাক মতো অর্থ প্রকাশ করতেছে। এখানে ডাবল মিনিং প্রকাশ করে মানে সেম মিনিং এর বাট হচ্ছে ডাবল আমি একটা একটা অংশ একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ নিয়ে আসলাম, ওইটা হচ্ছে আননেসেসারি, ওইটা কোনো ভ্যালু এখানে আমার এড করতেছে না, দ্যাটস ওয়াই ওটা হচ্ছে রিডান্ডেন্ট, যেটা ওইটা হচ্ছে একটা ভুল। এখন হচ্ছে আমরা তো নরমালি হচ্ছে জেনারেল কনটেক্সটে আমরা দেখলাম। এখন যদি আমরা একটু রাইটিং এর পার্সপেক্টিভে দেখি, রাইটিং এর পার্সপেক্টিভে দেখলে হচ্ছে আমরা কি করতে পারবো, আরো এইটার সাথে রিলেট করতে পারবো যে আমরা এখানে কি মানে ভুল হয় বা কিভাবে ভুল হয়। তো আমরা রাইটিং পার্সপেক্টিভে হচ্ছে কিছু এক্সাম্পল দেখি। রাইটিং টাস্ক, ওকে, রাইটিং টাস্ক কনটেক্সট। ওকে, এখানে আমরা রাইটিং এর যে কনটেক্সট আছে ওই কনটেক্সটে আমরা কিছু নিয়ে আসি এক্সাম্পল। প্রথমত হচ্ছে ধরেন আমি টাস্ক 1 থেকে একটা নিচ্ছি। টাস্ক 1 থেকে আমি একটা নেই যে আমি একটা ফার্স্ট ইনকারেক্ট একটা সেন্টেন্স লিখি, দেন হচ্ছে এটাকে আমি কারেক্ট করে দেখাবো। আমি বললাম দ্য গ্রাফ হচ্ছে কি ক্লিয়ারলি, দ্য গ্রাফ ক্লিয়ারলি illustrates the graph clearly illustrates that the sales figures increased significantly by a large margin over the 10-year period. ওকে, এখানে দেখেন একটা আমি রাইটিং এর টাস্ক 1 এর একটা কন্টেক্সট মানে একটা এক্সাম্পল নিয়ে আসছি। দ্য গ্রাফ ক্লিয়ারলি ইলাস্ট্রেটস দ্যাট দ্য সেলস ফিগার্স ইনক্রিজড সিগনিফিকেন্টলি বাই এ লার্জ মার্জিন ওভার দ্য 10-year পিরিয়ড। এখানে কি কেউ বলতে পারবেন যে এখানে আমি কোন অংশটা হচ্ছে অপ্রয়োজনীয় হিসেবে নিয়ে আসছি, যেটা আমার এখানে প্রয়োজন নাই? তো কেউ কি বলতে পারবেন এখানে কি ভুল আছে? এইটাও কি হতে পারে, ইন মাই পার্সোনাল অপিনিয়ন ইটস আননেসেসারি। হ্যাঁ, এটা হতে পারে অবশ্যই, বিশালভাবে এটা হতে পারে। আচ্ছা, এখানে আমি যে সেন্টেন্সটা নিয়ে আসছি এখানে হচ্ছে আমি কোন বিষয়টা হচ্ছে এক্সট্রা মানে যেটা প্রয়োজন নেই আননেসেসারি হিসেবে এখানে চলে আসছে, ওইটা কি বলতে পারবেন এখানে কি আছে? যে দ্য গ্রাফ ক্লিয়ারলি ইলাস্ট্রেটস দ্যাট দ্য সেলস ফিগার্স increased significantly by a large margin over 10-year period, over the 10-year period. So এখানে কোন অংশটা হচ্ছে আননেসেসারি হিসেবে আসছে? ক্লিয়ারলি আর ইলাস্ট্রেটস। আচ্ছা, আমি বলি এখানে হচ্ছে ক্লিয়ারলিটা তো না, ক্লিয়ারলি তো আননেসেসারি না, ক্লিয়ারলি তো এখানে ঠিক আছে। কারণ ক্লিয়ারলি হচ্ছে গ্রাফ ক্লিয়ারলি ইলাস্ট্রেটস মানে কি
পরিষ্কারভাবে, এটা হচ্ছে পরিষ্কারভাবে ইলাস্ট্রেটস মানে বর্ণনা করা। সো এই দুইটা কিন্তু আলাদা আলাদা অর্থ মিনিং এটার। তো এটা সেম মিনিং এর যে আসছে এটা না। দ্য গ্রাফ ইলাস্ট্রেটস বা দ্য গ্রাফ ক্লিয়ারলি ইলাস্ট্রেটস, আমি আরো একটু ডিটেলসে বলতেছি, এটা হচ্ছে পরিষ্কারভাবে দেখাচ্ছে বা পরিষ্কারভাবে বর্ণনা করতেছে। তো এইটা ওকে, এটা এটা হচ্ছে ফাইন, এটা আমরা ব্যবহার করব, এটা আননেসেসারি না। আমাদের এখানে আননেসেসারি যে অংশটা ওইটা হচ্ছে দেখেন, আমরা সিগনিফিকেন্টলি, এটা মানে আমরা কি জানি সিগনিফিকেন্ট মানে কি, মানে আমরা রাইটিং টাস্ক ওয়ান যারা আমরা লিখছি অলরেডি, বা মানে রাইটিং টাস্ক ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যাদের আইডিয়া আছে, আমরা জানি যে সিগনিফিকেন্ট মানে হচ্ছে খুব মানে বেশি হারে কোনো একটা কিছু বাড়া বা কমা। যেহেতু আমি এখানে ইনক্রিজড সিগনিফিকেন্টলি অলরেডি বলে ফেলছি, দ্যাট মিনস সেলস ফিগারটা কি হয়েছে, খুব বেশি হারে বৃদ্ধি পাইছে, আমি অলরেডি মেনশন করে ফেলছি। তো যেহেতু আমি সিগনিফিকেন্টলি বলে ফেলছি, তখন কি আমার আর বাই এ লার্জ মার্জিন ওইটা বলার প্রয়োজন আছে? ওইটা বলার প্রয়োজন নাই, কারণ হচ্ছে সিগনিফিকেন্টলি দ্বারা যে অর্থটা প্রকাশ করে, বাই বাই এ লার্জ মার্জিন অর্থ হচ্ছে সেম অর্থ প্রকাশ করে। তখন আমরা কি করতেছি, এখানে একটা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা আননেসেসারি একটা অংশ নিয়ে আসছি, এটা হচ্ছে আমার প্রয়োজন নাই। এখানে সিগনিফিকেন্টলি আর বাই এ লার্জ মার্জিন দুইটাই হচ্ছে আমার সেম আইডিয়া প্রকাশ করতেছে। সো এখানে আমি হচ্ছে কি করব, বাই এ লার্জ মার্জিন এইটা হচ্ছে আমার এড করার প্রয়োজন নাই। এটা আমি কিভাবে লিখবো, এখানে আমি হচ্ছে ওই পেজে নিয়ে যাই। এখানে দেখেন এই অংশটাকে আমি, এই যে বাই এ লার্জ মার্জিন, এই অংশটাকে আমি কেটে দিব। কি করব, এই অংশটাকে আমি কেটে দিব। তখন হচ্ছে আমার আননেসেসারি যে অংশটা ওইটা চলে যাবে। এখানে দেখেন, দ্য গ্রাফ ক্লিয়ারলি ইলাস্ট্রেটস দ্যাট দ্য সেলস ফিগার্স ইনক্রিজড সিগনিফিকেন্টলি ওভার দ্য 10-year পিরিয়ড। দ্যাট মিনস গত যে 10 বছরের যে সময়কাল আছিল, গ্রাফের মধ্য থেকে হচ্ছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 10 বছরের সময়কালের মধ্যে সেলস ফিগার যেটা আছে এটা খুব বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। তো এখানে আমার মিনিংটা তো চলে আসছে। তো এখানে কি আমার বাই এ লার্জ মার্জিন ওইটা আবার রিপিট করার প্রয়োজন আছে? ওইটা হচ্ছে আমার এখানে আননেসেসারি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যে আমি এক্সপ্লেন করলাম ওইটা হচ্ছে এক্সপ্লেনেশনটা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কেন হচ্ছে এইটা আমার আননেসেসারি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। ওকে, তো আমরা হচ্ছে এখানে সিগনিফিকেন্টলি আর লার্জ মার্জিন এগুলো হচ্ছে আমার সেম আইডিয়া প্রকাশ করবে, দ্যাটস হচ্ছে দুইটা আমার রাখার প্রয়োজন নেই, আমি একটা অংশ কেটে দিলাম। এখন আমরা যখন রাইটিং টাচ করে লিখবো, এগুলা হয়, এগুলা মিস্টেক হয়ে যায়, এগুলা অ্যাভয়েড করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা হচ্ছে এখানে টাস্ক ওয়ান থেকে একটা এক্সাম্পল দেখছিলাম, এখন হচ্ছে আমরা একটা টাস্ক টু থেকে একটা এক্সাম্পল দেখি। টাস্ক টু থেকে, যদি আমি একটা এক্সাম্পল ফার্স্ট অফ অল লিখে নেই যে, in today's modern world, in today's modern world, technology plays a crucial plays a crucial role in every aspect of life. আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্স নিয়ে আসলাম যে, in today's modern world, technology plays a crucial role in every aspect of life. সো এখানে হচ্ছে অপ্রয়োজনীয় কোন মানে আননেসেসারি আমি কি নিয়ে আসছি, এখানে ইন টুডেজ মডার্ন ওয়ার্ল্ড টেকনোলজি প্লেজ এ ক্রুশাল রোল ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। এই সেন্টেন্সের মধ্যে কোন বিষয়টা হচ্ছে মানে আমার প্রয়োজন নাই বাট আমি নিয়ে আসছি, এইটা কি বলতে পারবেন? এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। আচ্ছা, আর কি কেউ বলবেন এটা হচ্ছে এখানে কি রিপিট হয়েছে অতিরিক্ত, যেটা আমার প্রয়োজন নাই, আননেসেসারি? এই সেন্টেন্সটাতে কি অতিরিক্ত চলে আসছে? আমি আবার সেন্টেন্সটা শো করি যে, ইন টুডেজ মডার্ন ওয়ার্ল্ড টেকনোলজি প্লেজ এ ক্রুশাল রোল ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। সো এখানে কোন বিষয়টা হচ্ছে মানে রিপিট হয়েছে আননেসেসারি, সেম মিনিং এর যে বিষয়টা?
আচ্ছা আমি বলি এখানে হচ্ছে টুডে মডার্ন ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি এটা হচ্ছে টুডে মডার্ন ওয়ার্ল্ড, যেটা ওইটা হচ্ছে রিপিট হয়েছে। এভরি অ্যাসপেক্ট অফ লাইফ ওইটা হচ্ছে রিপিট হয় না, এটা ঠিকঠাক মতোই আছে। তো আপনি এলিজাবেথ যেটা বলছেন যে টুডে মডার্ন মডার্ন ওয়ার্ল্ড ওইটা হচ্ছে ঠিক আছে। আমি বলি কেন, এক্সপ্লেন করি। এখানে দেখেন ইন টুডেজ মডার্ন ওয়ার্ল্ড, সো এখানে বর্তমানে হচ্ছে ইন টুডেজ আর মডার্ন, এই যে দুইটা বিষয় আছে। মডার্ন মানে হচ্ছে বর্তমান আধুনিক, ওইটা বোঝাচ্ছে। দ্যাট মিনস মডার্ন মানে হচ্ছে আগের কোন একটা সময়, ওইটাকে যে মেনশন করতেছে ওই রকম কিছু না। সো ওইটা মডার্ন ওয়ার্ল্ড বলতে আমরা হচ্ছে বর্তমানের যে বিশ্ব ওইটাকে বুঝাচ্ছি। আবার আমি বলতেছি ইন টুডেজ মানে আজকের বা বর্তমানের যে বিশ্ব ওইটা। So, এই দুইটা হচ্ছে একসাথে রিপিট হয়ে গেছে, দুইটাই হচ্ছে সেম মিনিং প্রকাশ করতেছে। তো আমার দুইটা এখানে একসাথে আনার কোনো প্রয়োজন নাই, ওইখানে আমরা কি করতে পারি, একটা অপ্রয়োজনীয় যেইটা আছে ওইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এখানে যদি আমি এই যে ইন টুডেজ মডার্ন ওয়ার্ল্ড না বলে আমি শুধুমাত্র বলি যে ইন টুডেজ ওয়ার্ল্ড, তার মানেও কিন্তু এটা বর্তমানের সময়কাল বোঝাচ্ছে। আমি যদি ইন টুডেজ না বলে শুধুমাত্র মডার্ন ওয়ার্ল্ড দিয়ে বলি, তখনও কিন্তু আমার বর্তমানের সময় ওইটা বোঝাচ্ছে। সো একই অর্থ প্রকাশ করার জন্য আমাকে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড নিয়ে আসার প্রয়োজন নাই, যেগুলো হচ্ছে সেম মিনিং প্রকাশ করে। সো এখানে আমার কি করতে পারি, আমরা এখান থেকে আমরা হচ্ছে এই যে মডার্ন ওইটা যদি আমরা বাদ দিয়ে দেই, যে ইন টুডেজ ওয়ার্ল্ড এভাবে যদি আমরা বলি যে ইন টুডেজ ওয়ার্ল্ড টেকনোলজি প্লেজ এ ক্রুশাল রোল ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, ওইটা হচ্ছে কারেক্ট হবে, কারণ এখানে কোনো রিপিট হয় নাই। ইন টুডেজ ওয়ার্ল্ড মানে বর্তমানের সময় বা বর্তমানের বিশ্বে টেকনোলজি প্লেজ এ ক্রুশাল রোল ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। আর আরেকজন যে বলছিলেন বিশাল ভাই যে এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, ওইটা তো হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা অংশে হচ্ছে, এটাও বোঝাচ্ছে। তো ওইটা তো আর কোনো এখানে অংশ নাই যেটা হচ্ছে সেম মিনিং প্রকাশ করছে, তো ওইটা তো হচ্ছে আমাদের রিপিট হয় নাই। আমি বলছি যে এখানে কোন ওয়ার্ডটা হচ্ছে রিপিট হয়েছে, দ্যাট মিনস অলরেডি একবার চলে আসছে, যেটা হচ্ছে আবার চলে আসছে। তো এই অংশটা তো আমাদের এই সেন্টেন্সের মধ্যে আর কোথাও নাই যেটা মিনিং প্রকাশ করছে। তো ওইটা হচ্ছে আমরা যে ভুলটা করতেছি ওইটার নাম কি, রিডান্ডেন্সি যেটা। ওইটা হচ্ছে যে ভুলটা হচ্ছে মানে আমরা করি, এটা হচ্ছে একটা অর্থ আমরা অলরেডি প্রকাশ করে ফেলছি, যে অর্থটা আমরা প্রকাশ করতে যাচ্ছি ওই ধরনের ওয়ার্ড নিয়ে আসছি, বাট সেম মিনিং প্রকাশ করে ওই টাইপের আমরা আরেকটা ওয়ার্ড এক্সট্রা নিয়ে আসি। তো ওইটা হচ্ছে মূলত রিডান্ডেন্সি। রিডান্ডেন্সির কনসেপ্ট যেটা আমরা বললাম, আমরা টাস্ক ওয়ান থেকে একটা দেখালাম, টাস্ক টু থেকে একটা দেখালাম, যে টাস্ক ওয়ানে আমরা কি করি, কিভাবে ভুল করি, টাস্ক টু তে আমরা হচ্ছে কিভাবে ভুল করি। এটা হচ্ছে কিন্তু সিলি মিস্টেক, এটা হচ্ছে ভুল হিসেবে ধরা যায় না, বাট আপনি যখন ভুল এটা লিখতেছেন আপনি বলতে পারবেন না যে আপনি কোথায় ভুল করতেছেন। সো এইগুলা হচ্ছে সিলি মিস্টেক, ওইগুলা হচ্ছে আপনি এক্সাম হলে গিয়ে যে ওইটা আপনি খেয়াল করে লিখবেন এমন না, আপনাকে এইগুলো বাসায় প্র্যাকটিস করে দেন ওইটার সাথে ইউজ টু হতে হবে, তাহলে ওইগুলো ক্লিয়ার হবে পারফেক্টলি। সো আমরা হচ্ছে রিডান্ডেন্সিটা আমি আবার রিক্যাপ করে নেই। রিডান্ডেন্সিটা হচ্ছে আমরা কিভাবে রিডান্ডেন্সিটা মানে আইডেন্টিফাই করবো, কিভাবে আমরা বুঝবো যে ওকে ফাইন এখানে অতিরিক্ত চলে আসছে। সো আমরা হচ্ছে দেখবো যে আমি সেন্টেন্সটা পড়ে দেখবো যে এই সেন্টেন্সের মধ্যে আমার কোন ওয়ার্ড বা কোন ফ্রেজ হচ্ছে আমার সেম আইডিয়া প্রকাশ করে এরকম রিপিট হয়েছে। তারপর হচ্ছে আমি দেখবো যে এমন কোন ওয়ার্ড যেগুলো হচ্ছে যেমন ধরেন আহ, এই যে এমন একটা ওয়ার্ড আর একটা ফ্রেজ, আগে আমি সাপোজ এখানে আমি যেটা বললাম যে ইন টুডেজ মডার্ন ওয়ার্ল্ড, এখানে মডার্ন যদি আমি বলি, মডার্ন মানে হচ্ছে আধুনিক, আর টুডেজ মানে কি বর্তমান সময়। তো মডার্ন মানে হচ্ছে বর্তমান সময়ের বোঝাচ্ছে, টুডেজ মানে হচ্ছে বর্তমান সময়ের বোঝাচ্ছে। So, এইরকম কনসেপ্ট যেখানে হচ্ছে মিনিংটা সেম থাকে বাট আমাদের মনে হয় যে আমরা হচ্ছে ঠিকঠাক মতো লিখতেছি, ওইগুলো আইডেন্টিফাই করতে হবে যে এখানে মিনিংটা কি সেম হয়ে যাচ্ছে কিনা। So, ওই টাইপের যে বিষয়গুলো আছে ওইগুলা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং ওইগুলাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওইগুলাকে এলিমিনেট করে দেন হচ্ছে আমরা যদি সেন্টেন্সটা লিখতে পারি, তখন সেন্টেন্সটা এখানে রিডান্ডেন্সির ভুলটা থাকবে না, পারফেক্ট হবে। সো রিডান্ডেন্সি ভুল যেটা আমরা মানে আমরা ভুল বলতে এটা আমরা সচরাচর এটা হচ্ছে ধরেন অনেক সময় তারা যে তাড়াহুড়া করে লিখতে গিয়ে এইটা হয়ে যায়, এটা হচ্ছে অনেকে খেয়াল করতে পারে না। তারপর হচ্ছে যে এগুলার হয়তো বা অনেক সময় আইডিয়াও থাকে না, বা এগুলা কেয়ারফুলি ঠিকঠাক মতো লিখতে না পারলে এগুলা হয়ে থাকে। সো এইগুলা অ্যাভয়েড করতে হবে আমাদের রাইটিং এর সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে।
তো রিডান্ডেন্সি পার্ট হচ্ছে আমরা কনসেপ্ট ডিটেলসে আলোচনা করলাম রিডান্ডেন্সি কি। রিডান্ডেন্সি হচ্ছে আমরা এক্সাম্পল সহ দেখলাম যে কিভাবে এগুলো ভুল হয়, আমরা দেখলাম কিভাবে ওইগুলোকে আমরা অ্যাভয়েড করব। মানে হচ্ছে সেম ওয়ার্ড সেম মিনিং প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজ আমরা দুইবার নিয়ে আসবো না। সো এগুলো আমরা রাইটিং কনটেক্সটেও টাস্ক 1 টাস্ক 2 রিলেটেডও আমরা কিছু এক্সাম্পল দেখলাম। সো এইটার সম্পর্কে তো কোনো কনফিউশন বা কোয়েশন থাকার কথা না আশা করি। আশা করি ক্লিয়ার হয়েছে এক্সপ্লেনেশন যেটা আমি দিছি। তারপরেও যদি কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে করতে পারেন, বা কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, তাহলে আমি ক্লিয়ার করে দিব। না হলে হচ্ছে আমি পরবর্তী অংশে যাব। পরবর্তী হচ্ছে ওভার ইউজ অফ কানেক্টরস যেটা বলছি ওইটা আমি শো করব। সো এতটুকু পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ লিজা আপু, যেহেতু ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সালে ভাই। আচ্ছা, আমি কন্টিনিউ করি পরের অংশ। আচ্ছা, তো রিডান্ডেন্সি আমরা হচ্ছে এখানে দুইটা অংশ দেখবো বলছিলাম আজকে, দুইটা পার্ট। একটা হচ্ছে আমরা রিডান্ডেন্সিটা এভয়েড করব। রিডান্ডেন্সি মানে কি আননেসেসারি যেগুলো আমরা নিয়ে আসি অপ্রয়োজনীয় গুলা। আর ওভার ইউজ অফ কানেক্টরস, ওভার ইউজ অফ কানেক্টরস মানে আমরা কানেক্টর ব্যবহার করতে হয় আমাদের রাইটিং এ বা স্পিকিং এ, এগুলো আমরা জানি। বাট ওইগুলো হচ্ছে আমরা অনেক সময় ওভার ইউজ করে ফেলি। ওভার ইউজ যখন আমরা করব, ওইটা হচ্ছে শুনতে বা দেখতে পড়তে এগুলা ভালো দেখাবে না। সো ওইটা হচ্ছে নেগেটিভ, মানে ইম্প্যাক্ট ফেলবে আমাদের রাইটিং এর স্কোরের ক্ষেত্রে। সো ওইগুলো হচ্ছে আমরা একটু এক্সাম্পল সহ দেখবো আমরা কিভাবে ওইগুলা করে থাকি, এবং ওইগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করবো ওইগুলো হচ্ছে আমরা দেখবো এখন। ওকে, তো আমরা শুরু করি এখান থেকে, পরের পেজে নিয়ে যাই। এখানে থাকুক। ওভার ইউজ অফ কানেক্টরস, এইটা সম্পর্কে আমরা এখন একটু ডিটেলসে আলোচনা করি। তো ওভার ইউজ অফ কানেক্টরস এক্সপ্লেনেশনটা আমি আগে দিয়ে দিছি যে ওভার ইউজ অফ কানেক্টরস মানে কি। ওভার ইউজ অফ কানেক্টরস মানে হচ্ছে, আমি আবার বেসিক রিপিট করে নেই, ওভার ইউজ অফ কানেক্টরস মানে হচ্ছে যখন অতিরিক্ত যে কোহেসিভ ডিভাইস যেগুলো আমরা বলি, এই যে লিঙ্কিং ওয়ার্ড যেগুলো, যে মোর ওভার, ফার্দার মোর, হাউএভার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো উপর হচ্ছে আমরা একটা ক্লাস করছি ডিটেলসে, যে কোনগুলা কোহেসিভ ডিভাইস কোনগুলা লিঙ্কিং ওয়ার্ডস। এই মানে কোহেসিভ ডিভাইস লিঙ্কিং ওয়ার্ডস সেম জিনিস। সো এগুলো কি কি কোন কনটেক্সটে আমরা কোনটা ব্যবহার করি এগুলোর উপর আমরা একটা ডিটেলসে ক্লাস অলরেডি করে ফেলছি। তো ওইগুলা হচ্ছে আমরা যখন ব্যবহার করব একটা রাইটিং টাস্ক 1 বা বলেন বা টাস্ক 2 বলেন লেখার সময়, সো আমাদেরকে ওইগুলা কনটেক্সট অনুযায়ী ওইগুলো ইউজ করতে হবে, যেখানে যেটার প্রয়োজন ওইটা আমরা করব। আমাদের যদি হচ্ছে এখানে অতিরিক্ত আমরা ব্যবহার করে ফেলি তখন হচ্ছে এইটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি। বেসিক যে ফার্স্ট অফ অল আমরা কিছু জেনারেল কনটেক্সটে দেখি, দেন হচ্ছে আমরা কি করব, রাইটিং পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল দেখব। তো হচ্ছে আমি এখানে ফার্স্টে একটা এক্সাম্পল নিয়ে আসছি, যে ফার্স্টলি, ওয়েট, ওকে, ফার্স্টলি the economy the economy is improving. Firstly, the economy is improving. Secondly, people are saving more. People are saving more money. Thirdly, unemployment rates, sorry, unemployment unemployment rates এর কি হচ্ছে, unemployment rates are dropping. তারপর আমি বললাম কি, lastly or finally, consumer confidence is rising. আচ্ছা, আমি এখানে একটা মানে ছোট একটা প্যারা লিখছি, যেখানে আমি 3-4টা সেন্টেন্স আনছি। আমি বললাম যে ফার্স্টলি দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং, সেকেন্ডলি পিপল আর সেভিং মোর মানি, থার্ডলি আনএমপ্লয়মেন্ট রেটস আর ড্রপিং, লাস্টলি কনজিউমার কনফিডেন্স ইজ রাইজিং। এই যে ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা স্প্যানের মধ্যে হচ্ছে আমি 4টা কানেক্টর নিয়ে আসছি। সো ওইটা কি আসলে আমি যে পড়তেছি বা আমি যে মানে এগুলো দেখতেছি, এটা কি মানে ভালো দেখাচ্ছে?
ওইটা কিন্তু যখন একটা ছোট্ট একটা স্পেনের মধ্যে লাইক এই শর্ট স্পেনের মধ্যে আমরা অতিরিক্ত কানেক্টর নিয়ে আসবো, ওইটা হচ্ছে মানে একটু দেখতে ওড লাগবে বা পড়তেও হচ্ছে এটা ওড লাগবে। তো আমরা এভাবে আবার দেখি যে ফার্স্টলি দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং, সেকেন্ডলি পিপল আর সেভিং মোর মানি, thirdly unemployment rates are dropping, lastly consumer confidence is rising। এভাবে আসলে কানেক্টর গুলো আমরা ইউজ করব না, আমরা কানেক্টর ইউজ করবো যেমন আমি প্রথমত ফার্স্টলি যদি একটা আইডিয়া নিয়ে আসি, ওই আইডিয়াটাকে আমি এক্সপ্লেন করব, দেন হচ্ছে আমরা ধরেন আবার নতুন একটা পয়েন্টে নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা সেকেন্ড পয়েন্টে যাবো, সেকেন্ড স্টেপে। বাট এখানে হচ্ছে আমরা যে বিষয়টা বলছি, এখানে দেখেন আমরা সিকোয়েন্স, মানে সিকোয়েন্স আমরা যে ফার্স্টলি সেকেন্ডলি ওইগুলা হচ্ছে একটা সিকোয়েন্স, মানে যে আমরা সিকোয়েন্সের যে কানেক্টর ওইগুলা, আমরা সিকোয়েন্সের যে কানেক্টর ওইগুলো আমরা কখনো আনি যে আমরা কোনো কিছু এক্সপ্লেন করতেছি যে প্রথমত এইটা, তারপর এইটা, তারপর হচ্ছে এইটাই পাবে। আর কোনো একটা প্রসেস এক্সপ্লেন করার ক্ষেত্রে যে ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ডে হচ্ছে ওইটা, দেন হচ্ছে থার্ডলি লাস্টলি ওইগুলো। বা রিজন, আমি কোনো কিছু রিজন বলতেছি, তখন আমি বলবো যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি একটা একটা করে এক্সপ্লেন করবো। এখানে কি হয়েছে, ফার্স্ট অফ অল আমি বলছি যে ইকোনমি হচ্ছে ইমপ্রুভ হচ্ছে। এখন ইকোনমি ইমপ্রুভ হচ্ছে কেন, ওইটা হচ্ছে আমি বলতেছি যে যেহেতু মানুষ কি করতেছে, টাকা সেভ করতেছে, আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে, তাই হচ্ছে ইকোনমিটা ইমপ্রুভ হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে কনজিউমারের কনফিডেন্স বাড়তেছে। তো ওইগুলা কি কি এভাবে আমরা সিকুয়েন্সিয়াল যে লিঙ্কিং ওয়ার্ড আছে এগুলা লিখে আনার প্রয়োজন পড়ছে, এগুলা প্রয়োজন নাই। আমরা যদি এটাকে সুন্দর হইতে লিখতে চাই, আমরা ফার্স্টলি সেকেন্ডলি এগুলো লিখবো যখন ধরুন আমি ফার্স্টলি একটা আইডিয়া দিচ্ছি, এখানে আমি অলরেডি একটা সেন্টেন্স বলছি যে দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং, there are many reasons why the economy is improving, দেন আমি বললাম যে ফার্স্টলি বলে একটা পিপল আর সেভিং মোর মানি, তারপর হচ্ছে ওইটাকে আমি আরেকটু এক্সপ্লেন করলাম, এক্সাম্পল দিলাম, দেন হচ্ছে আমি এর পরের অংশে নিয়ে আসলাম যে আনএমপ্লয়মেন্ট রেটটাও হচ্ছে ড্রপ হচ্ছে। ওইভাবে হচ্ছে সুন্দর হয় যদি আমরা লিখি। বাট আমরা এই টাইপের যেভাবে লিখছি যে প্রতিটা লাইনেই হচ্ছে আমি একটা কি করছি, প্রতিটা লাইনেই হচ্ছে আমি একটা কানেক্টর দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আসলে আননেসেসারি, ওইটা হচ্ছে আমাদের ওভার ইউজ হয়ে গেছে, ওইটা আমাদের প্রয়োজন নাই। এইটা আমরা কিভাবে সঠিক করে লিখবো, আমি ফার্স্ট অফ অল বলতেছি যে ইকোনমিটা ইমপ্রুভ হচ্ছে। ইকোনমি কেন ইমপ্রুভ হচ্ছে ওইটা আমি এক্সপ্লেন করতে গিয়ে আমি বলছি যে মানুষ মানে সেভ করতেছে এবং আনএমপ্লয়মেন্ট রেটটা কমতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ইকোনমিটা ইমপ্রুভ হচ্ছে। তো আমি যদি এইভাবে বলি যে এই প্যারাগ্রাফটাকে যে দ্য ইকোনমি দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং, ইকোনমি ইজ ইমপ্রুভিং as people are saving, people are saving more money, unemployment rates are dropping, and consumer confidence is rising। এখানে দেখেন আমি এই যে সেন্টেন্সটাকে আমি কিন্তু ওইটাকে আমি একটা লাইনে কিন্তু নিয়ে আসতে পারতেছি, কারণ ওইখানে আইডিয়াটা হচ্ছে ছোট্ট আইডিয়া, ওইটাকে আমি আলাদা আলাদা ভাবে এভাবে লেখার কোনো প্রয়োজন নাই। ওইটাকে আমি ফার্স্ট অফ অল বললাম যে ইকোনমিটা বাড়তেছে, মানে ইমপ্রুভ হচ্ছে, দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং। ওকে, কেন ইমপ্রুভ হচ্ছে, যেহেতু এস দিয়ে আমি বলছি কি, যেহেতু দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং এস পিপল আর সেভিং মোর মানি, যেহেতু, যেহেতু এটা কি এস মানে কি, যেহেতু, যেহেতু পিপল আর মানে পিপল আর সেভিং মোর মানি, মানুষ বেশি টাকা সেভ করতেছে, আনএমপ্লয়মেন্ট রেটস এর ড্রপিং, মানে বেকারত্বের যে হার ওইটা কমতেছে, এবং কনজিউমার কনফিডেন্স ইজ রাইজিং। অর্থাৎ ইকোনমি কেন বাড়তেছে, ইকোনমি ইজ ইমপ্রুভিং যেহেতু মানুষ টাকা সেভ করতেছে, বেকারত্বের হার কমতেছে, মানুষের বা কনজিউমার ভোক্তার কনফিডেন্সটা বাড়তেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ইকোনমিটা ইমপ্রুভ হচ্ছে। সো এখানে কি আমার ওইটা পড়ে ভালো মানে শোনায় নাকি ওই সেন্টেন্সটা পড়ে ভালো শোনাচ্ছে? তো আমরা এইটা যদি পড়ি ওইটা হচ্ছে একটা অ্যাডভান্সড সেন্টেন্স হয়েছে, এটা শুনতেও ভালো দেখাচ্ছে। বাট ওইটা যখন আমরা পড়বো ওইটা হচ্ছে মানে একটু ওয়ার্ড লাগে যে ফার্স্টলি দ্য ইকোনমি ইজ ইমপ্রুভিং, সেকেন্ডলি পিপল আর সেভিং মোর মানি, থার্ডলি আনএমপ্লয়মেন্ট রেটস আর ড্রপিং, লাস্টলি কনজিউমার কনফিডেন্স ইজ রাইজিং। তো ওইটা হচ্ছে ভালো হয় নাই, প্লাস ওইটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে ঠিকঠাক মতো লেখা হয় নাই, জাস্ট
কানেক্টর আনবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওভার ইউজ করে ফেলছি এখানে। So, ওইটা হচ্ছে আমরা এইভাবে সুন্দরভাবে লিখবো, যেখানে যেটা প্রয়োজন ওইটা আনবো, ওভার ইউজ করা যাবে না। সো এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? তবে আমরা হচ্ছে সেকেন্ড একটা এক্সপ্লেনেশনে যাব। মিনওয়েল, আচ্ছা আমি এটা দেখাবো শেষের দিকে। ওকে, আমি এটা দেখাবো। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা যে আমরা, ওকে থ্যাংক ইউ। আমি হচ্ছে পরবর্তীতে আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, তাহলে ক্লিয়ার হবেন। আচ্ছা, এখানে আমি পরের পেজে যাই। হি sorry he wanted to travel he wanted to travel abroad he wanted to travel abroad however he did not have a passport। তারপর কি বলা যায়? তারপর হচ্ছে therefore he could not leave the country। Moreover, moreover, so moreover হচ্ছে কি? Moreover হচ্ছে he did not have enough money। Have enough money। Okay. He wanted to travel abroad. However, he did not have a passport. Therefore, he could not leave the country। Moreover, he did not have enough money। So, এটাকে রিপিট করে বলছি নাকি? না, ঠিক আছে। Moreover, he did not have enough money। এখন দেখেন, এখানে আমি ছোট্ট দুই তিনটা একটা মানে আইডিয়া প্রকাশ করতে চাচ্ছি, কিন্তু এখানে আমি কি করছি, অনেকগুলো কানেক্টর একসাথে নিয়ে আসছি। যে হাউএভার আমার কানেক্টর গুলা মানে যেটা যে এখানে বসানোর ওইটা আমি ঠিকঠাক মতো বসেছি, যে ওকে আমি হচ্ছে এখানে কন্ট্রাস্টিং একটা পয়েন্ট মেক করছি, দ্যাটস হচ্ছে হাউএভার আনছি, ওকে ফাইন। আমি একটা ওইটার রেজাল্ট প্রকাশ করতে চাইছি যে ওইটার ফলে ওইটা করছে না, দেয়ারফর এটাও ঠিক আছে। আবার হচ্ছে আমি আরেকটা আইডিয়া নিয়ে এসেছি, দ্যাটস আমি মোরওভার নিয়েছিলাম। কনটেক্সট ঠিক আছে, যে আমি কোন কনটেক্সটে কোনটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি ওটা ঠিক আছে, বাট আমি যেটা আইডিয়াটা প্রকাশ করতে পারছি এটা একটা ছোট্ট একটা আইডিয়া, যে সে ট্রাভেল করতে চেয়েছিল কিন্তু তার কাছে টাকা নাই, সো সে যাইতে পারে নাই। সো এইটা হচ্ছে যে সে ট্রাভেল করতে চেয়েছিল অ্যাব্রোড, যেহেতু তার কাছে পাসপোর্ট নাই, প্লাস হচ্ছে টাকা নাই, পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, দ্যাটস ওয়াই হচ্ছে সে কি করতে পারে নাই, যাইতে পারে নাই। ছোট্ট একটা আইডিয়া, ওইটাতে আমি অতিরিক্ত কি করছি, লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর নিয়ে আসছি। সো ইউজিং টু মেনি কানেক্টরস ইন এ শর্ট স্প্যান, এটা হচ্ছে কি প্যারাগ্রাফটাকে একটু ওয়ার্ড বানিয়ে ফেলে। ওইটা হচ্ছে ঠিকঠাক মতো আমার যে ক্ল্যারিটি বা কোহেরেন্স যেটা ওটা সুন্দরভাবে আসে না। আমি যখন একটা রাইটিং, এটা তো রাইটিং এর না, জেনারেল, তারপর হচ্ছে আমি জেনারেলি বুঝাচ্ছি, আমি রাইটিং এর পরে দেখাবো। আমরা হচ্ছে কি করব, যখন একটা মানে কিছু বড় আইডিয়া প্রকাশ করবো, যেমন একটা আইডিয়া আনলাম, ওইটার হচ্ছে এক্সপ্লেনেশন আনলাম, দেন হচ্ছে আরেকটা নতুন করে আইডিয়া আনলাম, তারপর হচ্ছে আরেকটা এক্সপ্লেনেশন বা এক্সাম্পল, তারপর কন্ট্রাস্টিং পয়েন্ট। তখন বড় আইডিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যখন এভাবে কানেক্টেড গুলো ইউজ করব, তখন ওইগুলো ভালো দেখাবে। যখন হচ্ছে ছোট একটা আইডিয়ার মধ্যে হচ্ছে আমরা এভাবে আলাদা আলাদা সেন্টেন্স বানিয়ে আলাদা আলাদা ভাবে কানেক্টর ইউজ করি, ওইটা হচ্ছে ভালো দেখায় না। ওইটাকে আমি চাইলে কিন্তু সুন্দরভাবে কি করতে পারি, একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি। ছোট্ট যে আইডিয়া গুলা, ওইগুলাকে আমরা বড় একটা কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে একটা সেন্টেন্সেই নিয়ে আসতে পারি। এখন আমি যদি এটাকে বলি, কিভাবে লিখতে পারবো, যে হি ওয়ান্টেড টু ট্রাভেল, ওকে ফাইন, হি ওয়ান্টেড টু ট্রাভেল, সে হি ওয়ান্টেড টু ট্রাভেল অ্যাব্রোড, সে বাইরে ঘুরতে চেয়েছিল। বাট এখন আমি কন্ট্রাস্টিং পয়েন্ট এই এক লাইনে আনলাম, যে কিন্তু তার কাছে কি, তার কাছে পাসপোর্ট এবং সাফিসিয়েন্ট মানি ছিল না, দ্যাটস ওয়াই সে যাইতে পারে নাই। So he wanted to travel abroad but could not। কেন? এখানে আমি হচ্ছে বিকজ দিয়ে ওই দুইটার কারণকে একসাথে নিয়ে আসবো। বিকজ হি, হি ডিড নট হ্যাভ এ পাসপোর্ট, এভাবে বলতে পারি। এবার এভাবে যদি আমি বলি হি লাইকড এ পাসপোর্ট, এইভাবে হবে।
he did not have a passport and sufficient money। আমি যদি এভাবে বলি যে he did not he did not have a passport and sufficient money। He wanted to travel abroad but could not because he did not have a passport and sufficient money। তো এই যে আমি একটা সেন্টেন্সে নিয়ে আসছি ওইটা কিন্তু ওইটা থেকে ভালো শোনাচ্ছে বা ভালো দেখাচ্ছে, পড়তেও হচ্ছে, এটা ভালো লাগতেছে। যখন আমরা ছোট্ট একটা আইডিয়া নিয়ে আসবো, ছোট্ট আইডিয়াকে যখন আমরা হচ্ছে ওইটাকে সুন্দরভাবে একটা সেন্টেন্সে প্রকাশ করতে পারবো, ওইটাকে যখন আমরা আলাদা আলাদা ভাবে 3টা 4টা সেন্টেন্সে ভাগ করে ওইভাবে প্রতিটা সেন্টেন্সে আমরা কি করব, কানেক্টর নিয়ে আসবো, তখন হচ্ছে এটা ওভার ইউজ হয়ে যাবে। সো ওভার ইউজ কোনো কিছু হচ্ছে আমরা জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কানেক্টরস আমরা আনতে হবে, ঠিকঠাক মতো আনতে হবে। আমি যদি কানেক্টরস ইউজ করতে হবে ওইটা মাথায় রেখে যেখানে পারতেছি ওইখানেই এড করে দিচ্ছি, তাহলে কিন্তু ওইটা মানে ভালো করতে গিয়ে হচ্ছে আরো নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে যে কোন সময় কোন মানে কানেক্টরস ইউজ করবো, প্লাস কখন কানেক্টরস ইউজ করলে ভালো, কখন হচ্ছে ওভার ইউজ হয়ে যাচ্ছে। সো ওইগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। সো ওইটা হচ্ছে আমরা he wanted to travel abroad, however he did not have a passport, therefore he could not leave the country, moreover he did not have enough money। প্রত্যেকটা এটাকে আমরা অতিরিক্ত মানে এখানে কানেক্টরস নিয়ে আসছি, অতিরিক্ত সেন্টেন্স বানাইছি, ওইগুলো আসলে ঠিকঠাক ওয়েতে হয় নাই। ওইটাকে আমরা একটা সেন্টেন্সে যদি এভাবে বলতাম তাহলে ওইটা কি হইতো, ওইটা আরো ভালো হইতো। যে he wanted to travel abroad but could not because he did not have a passport and sufficient money। আশা করি আমরা হচ্ছে ওভার ইউজ অফ কানেক্টরস এর কনসেপ্টটা বুঝতে পারছি ঠিকঠাক মতো, যে ওভার ইউজ অফ কানেক্টরস কি, ওইটা আমরা কিভাবে ভুল করি, ওইগুলো হচ্ছে আমরা কিভাবে ঠিক করে লিখবো অ্যাভয়েড করে। তো আমি আরেকটা এক্সাম্পল আনলাম এখানে, তারপর হচ্ছে আমরা এটার রাইট অংশ দেখলাম কিভাবে আমরা রাইট করে লিখবো। এখানে হচ্ছে আমরা রাইটিং এর পার্সপেক্টিভে হচ্ছে একটা কিছু একটা এক্সাম্পল দেখবো, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা ওকে, সো এখানে আমরা রাইটিং এর পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল নিয়ে আসি যে ওভার ইউজ অফ কানেক্টরস এর, তাহলে আমরা এটা হচ্ছে আর একটু ক্লিয়ার হবো আমরা ভালোভাবে। সো রাইটিং এর পার্সপেক্টিভে হচ্ছে আমি এখান থেকে রাইটিং টাস্ক কন্টেস্ট, রাইটিং টাস্ক ফার্স্টে আমি একটা টাস্ক 1 থেকে এভাবে নিয়ে আসি যে আমি ধরেন দ্য লাইন গ্রাফ, কি হচ্ছে দ্য লাইন গ্রাফ shows an increase, the line graph shows an increase in sales, the line graph shows an increase in sales, furthermore the bar chart indicates rising profits, okay, moreover the table highlights improved customer satisfaction। ওকে, এখানে দেখেন আমরা হচ্ছে লাইন গ্রাফ মানে এটা টাস্ক 1 এর পার্সপেক্টিভে একটা কি করছি, দুই তিনটা একটা সেন্টেন্স নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা কানেক্টরস ইউজ করছি। ওকে, এখন হচ্ছে এগুলো কি ওভার ইউজ হয়েছে কিনা আমরা একটু দেখবো। যদি ওভার ইউজ হয় তাহলে হচ্ছে এটা কি রিপিটেটিভ হচ্ছে নাকি কিভাবে কি হয়েছে ওইটা আমরা ভালোভাবে বুঝবো। এখন দেখেন, ধরেন আমরা কম্বাইন্ড একটা টাস্ক 1 পাইছি, টাস্ক 1 এর কোয়েশ্চন, যেখানে আমাদের একটা লাইন গ্রাফ, তারপর হচ্ছে কি, তারপর একটা হচ্ছে বার চার্ট দিয়ে দিছে, আর একটা হচ্ছে এটা টেবিলও দিয়ে দিছে। দ্যাট মিন্স সাপোজ আমি তিনটা মিক্স করে দিচ্ছি ধরেন, জাস্ট আমি একটা বোঝানোর জন্য বলতেছি আর কি। আমরা তো হচ্ছে কম্বাইন্ড নরমালি এভাবে
থাকতে পারে দুইটা মিক্স করে। তখন হচ্ছে আমরা যখন ইন্ট্রোডাকশনটা লিখবো টাস্ক ওয়ানের, তখন হচ্ছে আমি এভাবে যদি বলি যে ফার্স্ট অফ অল লাইন গ্রাফেরটা বলতেছি যে দ্য লাইন গ্রাফ শোজ এন ইনক্রিজ ইন সেলস, আর বার চার্টের কি দেখাচ্ছে ওইটাও আমি বলতেছি, আবার টেবিলটা কি দেখাচ্ছে ওইটাও আমি বলতেছি। এখন আমি যদি এইটা এভাবে বলি প্রত্যেকটা সেন্টেন্সে কানেক্টর ইউজ করে, তাহলে এটা হচ্ছে আমার পারফেক্টলি আমি যেটা মানে যে ওয়েতে বলতে চাচ্ছি ঠিকঠাক মতো সুন্দরভাবে হচ্ছে ওইটার মিনিংটা আসতেছে না, কারণ এখানে হচ্ছে রিপিটেড হয়ে যাচ্ছে। যেমন ফার্দার মোর, মোর ওভার, বারবার হচ্ছে ওইগুলা চলে আসতেছে। ওইটারে আমি হচ্ছে কি করতে পারি, ওইটারে হচ্ছে আমি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারি, ওইটারে আমি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারি। যেমন আমি যদি বলি এখান থেকে যে দ্য লাইন গ্রাফ শোজ এন ইনক্রিজ ইন সেলস, এখানে ফার্দার মোর না এনে আমি ওইটাকে ওইটার সাথে অ্যাড করে দিলাম একটা সেন্টেন্সের মাধ্যমে। আমরা কমপ্লেক্স সেন্টেন্স জানি কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখি। তো আমি যদি এটাকে লিখে দেখাই তাহলে ওইটা আরো ভালো হবে। এখানে আমি লিখি ফার্স্ট অফ অল, তাহলে আমি এক্সপ্লেন করতে পারবো যে ওইটার সাথে ওইটার কম্পারিজন করে আর কি। The line graph shows an increase in sales while এখানে ফার্দার মোর 9 আমি আনলাম। ওকে, while sorry, the sales while the budget indicates rising profits। তারপর হচ্ছে এটারে হচ্ছে আমি মোরোবার না এনে কি করলাম ওইটার সাথে কানেক্ট করে দেন হচ্ছে আমি কি করলাম এন্ড দিয়ে যুক্ত করে দিলাম। এন্ড দ্য টেবিল হাইলাইটস ইমপ্রুভড কাস্টমার স্যাটিসফ্যাকশন। এখন দেখেন এখানে যে আমি লিখছি আর এইটা লিখছি, দেখেন পরে দেখেন একটু যে the line graph shows an increase in sales. Furthermore, the bar chart indicates rising profits. Moreover, the table highlights improved customer satisfaction. এখানে furthermore, moreover এগুলা বললে কিন্তু বারবার হচ্ছে সেম জিনিসটাই রিপিট হচ্ছে। তো আমার ইন্ট্রোডাকশনের লেখার ক্ষেত্রে এটা কি প্রয়োজন পড়তেছে? আমি যদি এটাকে একটা সেন্টেন্সে নিয়ে আসি যে the line graph, ফার্স্ট অফ অল লাইন গ্রাফের কথা বললাম, the line graph shows an increase in sales, লাইন গ্রাফটা বললাম বলে হোয়াইল, অন্যদিকে বা অপরদিকে কি দ্য বার চার্ট হচ্ছে ইন্ডিকেটস রাইজিং প্রফিটস। তো আমি লাইন গ্রাফ বার চার্ট দুইটাই একটা সেন্টেন্সে নিয়ে আসলাম, ওইটার সাথে আবার আমি কি করলাম কানেক্ট করে দিলাম টেবিলেরটা। আমরা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্সের একটা ক্লাস করছিলাম, হয়তো বা মনে আছে আপনাদের যারা করছেন। এখানে দেখেন আমরা কম্পাউন্ড কমপ্লেক্স দুইটা কিন্তু মিক্স করে নিয়ে আসছি। এখানে দেখেন দ্য লাইন গ্রাফ shows an increase in sales while the bar chart indicates rising profits. সো এখানে হচ্ছে আমরা কি করতেছি, এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসছি, যে এখানে প্রথম অংশ কি, প্রথম অংশ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, পরেরটা অংশ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। সো আমি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসছি। এরপরে আমি আরেকটা মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করছি। সো এখানে কমপ্লেক্স প্লাস কম্পাউন্ড দুইটা মিক্স হয়ে আসছে, দ্যাটস এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আমরা ক্লাস করছিলাম। আশা করি এটা মনে আছে আপনাদের যারা করছেন। তো ওই কনসেপ্টে হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি, একটা সেন্টেন্সের মধ্যেই হচ্ছে তিনটা আমরা ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তখন হচ্ছে এইটা শুনতে ভালো দেখাচ্ছে প্লাস দেখতেও একটু মানে সুন্দর লাগতেছে সেন্টেন্সটা। এটা যদি আমরা পড়ি আর এটা যদি আমরা পড়ি, ওইটা হচ্ছে একটু অ্যাডভান্সড হইতে আসতেছে, আর ওইটা হচ্ছে আমার রিপিটেটিভ যেটা বিষয়টা ওভার ইউজ হয়ে যাচ্ছে, এখানে কানেক্টর আমার প্রয়োজন নাই বাট আমি জোর করে এখানে নিয়ে আসতেছি। সো যখন হচ্ছে এইভাবে আমি অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসবো যেটা হচ্ছে আমার প্রয়োজন নাই, তখন কি হয়, তখন হচ্ছে ওইটা মানে প্যারাগ্রাফটা দেখতেও একটু ওয়ার্ড দেখায় প্লাস হচ্ছে শুনতেও এটা ভালো লাগে না। তো ওইগুলা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, ওইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে হবে কারণ হচ্ছে আমরা যদি এভাবে ওভার ইউজ করি, ওভার ইউজ করলে আমাদের রাইটিং এর যে একটা ক্ল্যারিটি যেটা আছে ওইটা ঠিকঠাক মতো মেনটেন হবে না, যার ফলে হচ্ছে আমাদের ওভার ওভারঅল যে স্কোরটা আসবে স্কোরে গিয়ে হচ্ছে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, এটা হচ্ছে টাস্ক 1 থেকে নিয়ে আসছিলাম, এখন হচ্ছে আমি টাস্ক 2 থেকে একটা এক্সাম্পল নিয়ে আসি। টাস্ক 2 থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, টাস্ক 2 থেকে ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল লিখে দিই যে ফার্স্টলি
Firstly, education is important for a nation's development. Secondly, it helps individuals improve their skills. Thirdly, it reduces poverty. Lastly or finally, it promotes হচ্ছে equality. ওকে, এখানে দেখেন আমি টাস্ক 2 থেকে এডুকেশনের সম্পর্কে ধরেন আমি একটা টাস্ক কি লিখতেছি, এসে লিখতেছি। আমি লিখলাম যে ফার্স্টলি এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর এ নেশনস ডেভেলপমেন্ট, সেকেন্ডলি ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস ইমপ্রুভ দেয়ার স্কিলস, থার্ডলি ইট রিডিউসেস পভার্টি, এরপর হচ্ছে ফাইনালি ইট প্রমোটস ইকুয়ালিটি। এখন হচ্ছে এখানে কি কানেক্টরের আমরা ওভার ইউজ করে ফেলছি নাকি আমরা ঠিকঠাক মতো লিখতে পারছি? এখানে কি কানেক্টর ঠিকঠাক মতো আমরা লেখা হয়েছে নাকি এটা ওভার ইউজ হয়েছে? তো আপনারা একটু আমাকে জানাবেন এটা ঠিকঠাক মতো আছে নাকি ওভার ইউজ হয়েছে। আচ্ছা, আমার হচ্ছে ল্যাপটপের স্ক্রিন কি বলে, এটা দেখা যাচ্ছে না নাকি? জি, ওভার ইউজ হয়েছে। আচ্ছা, আমার ল্যাপটপের স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এখন ঠিক আছে নাকি লিজাবো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনার মেবি নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, দ্যাটস ওয়াই। আমার এখানে তো ঠিক আছে। যাই হোক, এখানে জি ওভার ইউজ হয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা এখানে ছোট্ট একটা আইডিয়া নিয়ে আসতেছি, বাট এখানে আমি কি করতেছি, প্রতিটাতেই হচ্ছে আমি একটা কানেক্টর নিয়ে আসছি, যেটা আসলে আননেসেসারি, এটা আমার প্রয়োজন নাই, সেখানে ওভার ইউজ হয়ে গেছে। আমি প্রথমত বললাম যে এডুকেশন হচ্ছে ন্যাশনাল মানে জাতির উন্নতির জন্য, ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য শিক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন শিক্ষা মানে একটা জাতির ডেভেলপমেন্টের জন্য হচ্ছে শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ, ওইটার জন্য আমি 2টা পয়েন্ট বা 3টে পয়েন্ট নিয়ে আসলাম। ওইটা হচ্ছে আমি চাইলে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যেই নিয়ে আসতে পারি। কি করতে পারি? একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি। যেটা আমি একটা সেন্টেন্সে লিখতে পারি, ওইটাকে আমি 4টা সেন্টেন্সে নিয়ে আসছি, যেখানে আমি প্রতিটা সেন্টেন্সে একটা কানেক্টর নিয়ে আসছি। তো ওইটা হচ্ছে ওভার ইউজ হয়ে গেছে। আমরা কানেক্টর যখন রাইটিং টাস্কতে লিখবো, তখন হচ্ছে আমরা কি করব, একটা ফার্স্ট অফ অল টপিক সেন্টেন্স যেটা দেই, ওইটার পর হচ্ছে ধরেন আমি প্রথম আইডিয়া নিয়ে আসতেছি, তখন হচ্ছে আমি ফার্স্ট একটা কানেক্টর আনলাম। দেন হচ্ছে আমি ওইটাকে এক্সপ্লেন করলাম, এক্সপ্লেন করার জন্য কনটেক্সট অনুযায়ী কানেক্টর আনলাম, এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে আমি যখন এরপরে নতুন একটা আইডিয়া আনবো, তখন হচ্ছে আমি সেকেন্ডলি অথবা মোর ওভার এগুলো নিয়ে আসবো। তো ওই অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন হচ্ছে এইটা যদি আমরা লিখি, এটা ঠিকঠাক মতো করে এটা আমরা কিভাবে লিখতে পারি, ওইটা হচ্ছে আমরা দেখবো এখন। তো আমি এটাকে কারেক্ট ওয়েতে লিখি, যে এভাবে লিখি, এটা এখান থেকে কপি করে নিয়ে যাই। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট আমি এডুকেশন দিয়ে শুরু করলাম। এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর এ নেশনস ডেভেলপমেন্ট বলে বললাম যে কেন, মানে যেহেতু ওইটা ওইটা করে এভাবে আমরা বলি যে এজ ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস ইমপ্রুভ দেয়ার স্কিলস, তারপর হচ্ছে রিডিউসেস রিডিউসেস পভার্টি, আচ্ছা, it helps education is important for a nation's development as it helps individuals improve their skills, reduces poverty। এরপর হচ্ছে এটাকে আমি কানেক্ট করে দিলাম কিসের মাধ্যমে, এন্ড এর মাধ্যমে, and promotes
প্রমোটস ইকুয়ালিটি। এখানে দেখেন, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর এ নেশনস ডেভেলপমেন্ট as it helps individuals improve their skills, reduces poverty and promotes equality. এখানে ফার্স্ট টাইম একটা আইডিয়া নিয়ে আসলাম যে এডুকেশনটা হচ্ছে একটা জাতির ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এখানে আমি রিজন নিয়ে আসছি, যেহেতু এসদিন বললাম যেহেতু এটা কি করে, ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস ইমপ্রুভ দেয়ার স্কিলস, এটাকে প্রত্যেককে তাদেরকে স্কিল ডেভেলপ করতে হেল্প করে। তারপর হচ্ছে আরেকটা আইডি নিয়ে আসলাম কমা দিয়ে, রিডিউসেস পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা কমায়। এরপর হচ্ছে আরেকটা এবং ইকুয়ালিটি অর্থাৎ মানে সমান যে একটা অধিকার ওইটা হচ্ছে প্রমোট করে। সো আমি হচ্ছে তিনটা আইডিয়া নিয়ে আসলাম, এখানে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু ওইটা আসতেছে। ওইটার জন্য হচ্ছে আমার আলাদা আলাদা চারটা সেন্টেন্সের কোনো প্রয়োজন পড়তেছে না। প্রথমত হচ্ছে আমি যেটা হচ্ছে এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স টাইপের, যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ওইটা আমি বললাম। তো ওইটার আগে কি আমার ফার্স্ট এটা দেওয়ার প্রয়োজন আছে, এটার আগে দেওয়ার প্রয়োজন নাই। তো এটা হচ্ছে আননেসেসারি, ওইটা হচ্ছে কি আননেসেসারি। তো তারপর হচ্ছে এখানে আমি এটা সেকেন্ডলি আনার প্রয়োজন নাই, এটা হচ্ছে আননেসেসারি। এভাবে আমাকে বুঝতে হবে আমরা কখন হচ্ছে কানেক্টর গুলার ওভার ইউজ করে ফেলতেছি, কখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা এগুলাকে অ্যাভয়েড করে লিখবো। এভাবে যেগুলো হচ্ছে ছোট ছোট আইডিয়া, এগুলো হচ্ছে আমরা প্রতিটা আলাদা আলাদা ভাবে না লিখে আমরা কি করব, একটা সেন্টেন্সে নিয়ে আসবো। যেটা হচ্ছে একটা সেন্টেন্সে কমপ্লেক্স লেখা যায়, ওইটা হচ্ছে আমার আলাদা ভাবে ভাবে সিঙ্গেল ওয়েতে একটা একটা করে হচ্ছে কি করার প্রয়োজন নাই, ওভার ইউজ করার প্রয়োজন নাই কানেক্টরস। তখন হচ্ছে আমাদের এটা কি হবে, এটা হচ্ছে ভালো দেখাবে না, এটা হচ্ছে শুনতেও মানে ওয়ার্ড লাগবে, প্লাস হচ্ছে এটা প্যারাগ্রাফটার যে দেখতে দেখতে হচ্ছে ভালো লাগবে না। এবং ওভারঅল আপনি যখন স্কোরটা পাবেন এখানে দেখবেন কিছুটা হচ্ছে কি হয়েছে, আপনার মার্কের মধ্যে এটা প্রভাব ফেলছে। তো এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কানেক্টর গুলো কি করা যাবে না, কানেক্টর গুলো হচ্ছে ওভার ইউজ করা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করলাম, আমরা টাস্ক ওয়ান থেকে হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আমরা কিটা বলে রিডান্ডেন্সি, ওকে, রিডান্ডেন্সি আর হচ্ছে ওভার ইউজ অফ কানেক্টরস, ওই দুইটা হচ্ছে আমরা দেখলাম। যে রিডান্ডেন্সি আমরা করে থাকি হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে যখন মানে আননেসেসারি অনেক কিছু নিয়ে আসি, যেটা হচ্ছে অলরেডি আমরা সেম আইডিয়ার প্রকাশ করে ওরকম কিছু আমরা অলরেডি মেনশন করে ফেলছি, বাট আমি আরো আরো একটা কিছু নিয়ে আসলাম। সো ওই টাইপের যে একটা ভুল করি ওইটাকে আমরা বলতে রিডান্ডেন্সি টাইপের একটা আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আসছি আর কি। তারপরে যে আমরা কানেক্টর গুলা ইউজ করি, দুইটাই হচ্ছে আমরা এখন হচ্ছে ডিটেলস দেখার চেষ্টা করলাম যে আমরা কিভাবে ভুল করে থাকি, ওইগুলোকে হচ্ছে আমরা কিভাবে অ্যাভয়েড করব। তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা ডিটেলস রিটেন্ডেন্সির সম্পর্কে কি এক্সাম্পল সহ দেখলাম আমরা কিভাবে ভুল করি, কিভাবে অ্যাভয়েড করব। তারপর হচ্ছে রাইটিং এর পার্সপেক্টিভে টাস্ক ওয়ান টাস্ক টু রিলেটেড আমরা দেখালাম। তারপর হচ্ছে আমরা কানেক্টরস যেটা ওভার ইউজ করি ওইটার হচ্ছে আমরা এক্সপ্লেনেশন দিলাম, কিভাবে ওইগুলো আমরা হয়, কিভাবে আমরা এগুলো অ্যাভয়েড করব ওইগুলা বললাম। তারপর হচ্ছে টাস্ক ওয়ান বা টাস্ক টু রিলেটেড যে এক্সাম্পল গুলো আছে ওইগুলো আমরা নিয়ে আসলাম। তো এখন হচ্ছে এখান থেকে টাস্ক ওয়ান বা টাস্ক টু যেটা লিখছি, আশা করি ওভারঅল আপনারা হচ্ছে এই দুইটা আইডিয়া সম্পর্কে ভালোভাবে বিস্তারিত বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে, লাস্ট লাস্ট সেন্টেন্সে এন্ডের কমা বসবে কি, এখানে কোন সেন্টেন্সে কথা বলতেছেন, এইটা? হ্যাঁ, এখানে এন্ডের কমা বসবে, কারণ হচ্ছে এখানে আপনি আইডিয়া হচ্ছে আলাদা আলাদা আইডিয়া নিয়ে আসতেছেন। এখানে একটা আইডিয়া যে ইমপ্রুভ দেয়ার স্কিলস যেটা, সো এখানে একটা পয়েন্ট নিয়ে আসছেন। এখানে আপনি রিডিউসেস পভার্টি, এটাও আরেকটা আইডিয়া নিয়ে আসছেন। সো এখানে আলাদা আলাদা আইডিয়া নিয়ে আসতেছেন। সাপোজ আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন এক্সাম্পলের মতো করে আর কি, যে এটা হচ্ছে এডুকেশনটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য কেন ইম্পর্টেন্ট, যেহেতু ওইটা কি করে ইমপ্রুভ দেয়ার স্কিলস দিয়ে একটা শেষ কমা, রিডিউসেস পভার্টি। তারপর হচ্ছে আপনি শেষেরটা যখন আনবেন এভাবে কমা দিয়ে এন্ড দিয়ে আনবেন। যে কোনো এটা না শুধু এভাবে যে সেন্টেন্স গুলো লেখেন না কেন, যখন আপনি হচ্ছে একসাথে দুই তিনটা এরকম এক্সাম্পল টাইপের দিবেন বা কোনো একটা রিজন একসাথে করে দিবেন, তখন হচ্ছে প্রথম গুলো এভাবে কমা কমা দিয়ে যাবে আর শেষেরটা হচ্ছে এভাবে কমা দিয়ে এন্ড যুক্ত হবে। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের
যে দুইটা আমরা পড়লাম, দুইটা কি ইস্যু নিয়ে আলোচনা করলাম, যেগুলো হচ্ছে আমাদের সচরাচর হয়ে থাকে, ওইগুলা সম্পর্কে কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কোয়েশন আছে কিনা, থাকলে হচ্ছে আমাকে কোয়েশন করতে পারেন, ওইটা হচ্ছে আমি আনসার দিয়ে দিব। সো ওভারঅল হচ্ছে আজকের ক্লাস কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এটাও জানাবেন। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা না থাকে তাহলে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সালে ভাই, আপনি হচ্ছে ওইগুলো অ্যাপ্লাই করবেন, যখন প্র্যাকটিস করবেন ওইগুলো যাতে অ্যাভয়েড করতে পারেন ওইগুলো ট্রাই করবেন। তো আমরা হচ্ছে এরর অ্যানালাইসিস এর 3টা ক্লাস করছি, আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস করছি এরর অ্যানালাইসিস এর। আমরা 3টা ক্লাসের, প্রতি ক্লাসে হচ্ছে আমরা দুইটা দুইটা করে মোট 6টা আমরা ইস্যু নিয়ে আলোচনা করছি, যেগুলো হচ্ছে রাইটিং এর পার্সপেক্টিভে আমাদেরকে বুঝতে, মানে রাইটিংটাকে ভালো স্কোর করতে হেল্প করবে। আমরা যদি একটা রাইটিং লেখার ক্ষেত্রে, টাস্ক লেখার ক্ষেত্রে আমরা ভুল কি করি, আমরা ওইটা যদি আমরা না জানি তাহলে তো হচ্ছে আমরা কি করতে পারবো না, ওইটা ঠিক করতে পারবো না। সো ফার্স্ট অফ অল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ওকে ফাইন, ওইটা হচ্ছে আমি ভুল করতেছি, সো ওইটা আমাকে করতে, মানে ওইটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তো ওই অনুযায়ী হচ্ছে আপনি ফার্স্ট অফ অল ভুলগুলো আইডেন্টিফাই করবেন, তারপর হচ্ছে ওইগুলো নিয়ে কাজ করে ওইটাকে অ্যাভয়েড করবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ক্লাসে কি করলাম, যে যে ভুলগুলো হয় এর জন্য প্রতি ক্লাসে হচ্ছে, যেমন প্রথম ক্লাসে আমরা দুইটা দেখাইছি, যে সেন্টেন্স ফ্র্যাগমেন্ট প্লাস হচ্ছে রান অন সেন্টেন্স। সো এটা নিয়ে কি কি ভুল হয় এগুলো আমরা এক্সপ্লেন করছি। তারপর হচ্ছে আমরা গত ক্লাস কি করছি, গত ক্লাসে আমরা দুইটা কি দেখছিলাম ভুলে গেছিলাম, তারপর হচ্ছে আজকে আমরা আরো দুইটা দেখলাম। সো মোট আমরা 6টা ইস্যু দেখছি, ওই 6টা আমরা কি করতেছি ভালো করে বুঝতে পারলাম। এখন হচ্ছে আপনারা যখন লিখবেন, যখন আপনাদের যারা করছেন ক্লাসগুলো মাথায় থাকবে যে ওকে ফাইন, এটা হচ্ছে এটা করা যাবে না, এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, তখন দেখবেন আপনাদের ওভারঅল যে স্কোরটা বা রাইটিং এর যে কনসেপ্ট, যেটাই যেভাবে লিখেন না কেন ওইটা ইমপ্রুভ হবে ভালোভাবে। সো আশা করি এগুলো আপনাদের কাজে আসবে, হেল্পফুল হবে। আর যেহেতু আমরা হচ্ছে ক্লাসের বলতে আমাদের কোর্সের শেষ পর্যায়ে আছি, আমরা শেষ পর্যায়ে তো আমরা হচ্ছে সবকিছু শিখে আসছি, এখন হচ্ছে আমরা কি করতেছি, তো ওইগুলাকে এরর অ্যানালাইসিস করতেছি, কোনো ভুল কেন হয় ওইগুলো আমরা ভালোভাবে বুঝতেছি। তো আমরা হচ্ছে আজকে যে ক্লাসটা করলাম এরর অ্যানালাইসিস এর, ওইটা দিয়ে আমরা ভুলগুলা যেমন কি কি হয় ওইটা আমরা ঠিকঠাক মতো বুঝতে পারলাম, অ্যানালাইসিস করতে পারলাম। তো এগুলো আশা করি আর প্রয়োজন পড়বে না, কারণ ওইগুলা হচ্ছে এনাফ। এরপর হচ্ছে আমরা যে ক্লাসগুলা করব, শান্তা আপু, আর ক্লাস হচ্ছে 2 থেকে 3টে মেবি হবে, দুইটা তো হবেই, প্লাস এর উপরে যদি প্রয়োজন পড়ে আমি নিব, সমস্যা নাই। আমরা হচ্ছে একটা ক্লাস করব, মানে ওভারঅল রিভিউ করব, যে আমরা যে যা যা শিখছি এতটুকু পর্যন্ত, যা যা শিখছি কোনো কিছু যদি বাকি থাকে, যেটা হচ্ছে দেখানোর কথা ছিল দেখানো হয় নাই, ওইটা দেখাবো। প্লাস হচ্ছে আর যে আমাদের রিক্যাপ করবো আর কি, রিক্যাপ যা যা শেখানো হয়েছে অলরেডি, বা প্রত্যেকটা বিষয়ে যার কারো যদি কোনো কনফিউশন, কোনো কোয়েশন থাকে, ওইগুলা নিয়েও আমরা কি করব, ডিসকাস করবো, আলোচনা করবো ভালোভাবে। আর শেষের দিকে আমরা একটা পরীক্ষা নিব, আমরা যা যা শিখে আসছি অলরেডি ওইগুলোর উপর হচ্ছে আমরা কি করব, পরীক্ষা নিব একটা। আপনারা যা যা শিখছেন এতটুকু পর্যন্ত, ক্লাস 1 to এই যে আজকের যতটুকু পর্যন্ত, বা আর যেটা হবে ওইটুকু পর্যন্ত। তো পরীক্ষা নেওয়ার পর হচ্ছে এটার পাশাপাশি আমি টাস্ক 1 বা টাস্ক 2 রিলেটেডও কিছু টাস্ক দেওয়ার চেষ্টা করব, যাতে ওইটার মধ্যে হচ্ছে আপনারা কি করতে পারেন, অ্যাপ্লাই করে ওইগুলা বুঝতে পারেন যে আপনারা কি শিখছেন, ওইগুলা কি কাজে আসে লাগাতে পারতেছেন কিনা ওইটা। সো দেন আমি ফিডব্যাক দিব আপনাদের যারা এক্সাম পার্টিসিপেট করবেন। এক্সামটাতে আমরা দেখবো যেগুলা আমি হচ্ছে লাইভে থেকে পরীক্ষাটা নিব, এমন না যে আমি আপনাদেরকে কোয়েশন দিলাম আপনারা হচ্ছে করে দেন আমাকে দিবেন, সো এটা হচ্ছে আপনারা নিজ থেকে ঠিকঠাক মতো করবেন না। দ্যাটস ওয়াই ক্লাসের মতো করে আমি লাইভে থাকবো, তখন হচ্ছে আপনারা ওইটা, আমি এক্সাম আমার স্ক্রিনে এইটার এক্সাম মানে কোয়েশনটা রেখে দিব, ওইটা থেকে হচ্ছে আপনারা করবেন লাইভ, ওইটাতে আমাকে দিবেন, ওইটাতে আমি হচ্ছে দেন আমি পেপার গুলো দেখবো, ইনস্ট্যান্ট দেই আর না দেই পরবর্তীতে হয়তোবা এরপরের ক্লাসে বা পরে যে কোনো এক সময় কি করব, আপনাদের ফিডব্যাক জানাবো যে আপনাদের এখানে কি কি দরকার বা কি কি করার ওইটা। যে এক্সামে ফার্স্ট হবে তার জন্য কি পুরস্কারের ব্যবস্থা থাকবে, ইনশাল্লাহ ব্যবস্থা করব, যেহেতু বলছেন আপনি, আপনি তো হচ্ছে বলছেন, so আপনার কথা তো অবশ্যই রাখতে হবে, তো অবশ্যই রাখবো ইনশাল্লাহ।
যার স্কোর ভালো হবে তার জন্য পুরস্কার রাখবো। ওকে। আচ্ছা, আর কি কোনো কোয়েশন আছে বা কনফিউশন আছে কিনা বলেন থাকলে। আর হচ্ছে আমরা নর্মালি হচ্ছে কি, নর্মালি আমরা তো প্রতিদিন ক্লাস করতেছি যেহেতু, আহ, যাতে ক্লাসটা ঠিকঠাক মতো হয়, সই হচ্ছে ক্লাসের মাঝখানে আমরা কি করতে পারি নাই, যে সবাইকে আমি মাইক্রোফোন অন করে দেওয়ার সুযোগ হয় নাই, বা এক্সট্রা যেমন সবার সম্পর্কে জানারও সুযোগ হয় নাই। তো আমি ট্রাই করবো শেষ ক্লাসের আগে একটা হচ্ছে, মানে মেইন ক্লাস না, এক্সট্রা একটা সেশন করার জন্য, যেখানে হচ্ছে মানে নর্মালি আর কি আড্ডা টাইপের, ওই টাইপের একটা সেশন করার চেষ্টা করব, যেখানে সবার সাথে কমিউনিকেশন হবে, যে কে কোথা থেকে আসছেন, বা পড়ালেখা কেমন চলতেছে, বা আমি কিভাবে নিজ থেকে প্রিপারেশন নিচ্ছি, ওইটা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব, যাতে ওইটা আপনাদের হেল্প করে। সো ওইটার একটা সেশনের আমি ব্যবস্থা করব লাস্ট ক্লাসের আগে। সো এখানে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো কোয়েশন করতে পারবেন, সমস্যা নাই। আর ওইটা হচ্ছে আমি ট্রাই করব সবার লাইক মাইক্রোফোন অন টন করে এগুলো রাখার জন্য, যাতে সবাই ইজিলি কি করতে পারে, আনসার কোয়েশন টোয়েশন এগুলো করতে পারে। সো ওইটা আই থিঙ্ক লাস্ট ক্লাসের আগে করলে ভালো হবে। সো ওইটা কি সেশন অ্যারেঞ্জ করবো নাকি, ওই ধরনের একটা সেশন? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই নেক্সট ক্লাসের আগে করবো। আর এমন না যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এরপর যে লাইক কমিউনিকেশন থাকবে না, এরকম না। আমি ট্রাই করব যতটুকু হেল্প মানে করার, যেমন যে কোনো ফ্রি রিসোর্স বা অন্যান্য যে কোনো কিছু আমি দেওয়ার জন্য ট্রাই করবো সব সময়ই। সো এগুলো তো ট্রাই করবেন, সেন্টেন্স মেকিং এর যেটা, এর পরবর্তীতে হচ্ছে কানেক্টেড থাকবেন অবশ্যই। আমি কি করব, ইনশাল্লাহ আপনাদের ট্রাই করবো হেল্প করার জন্য। আমিও ছাড়বো না আপনাদের, আমি সবাই যারা আছেন ক্লাস করতেছেন, আমি ট্রাই করবো আমার সর্বোচ্চ হেল্প করার জন্য, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আপনারা ভালো একটা স্কোর পাবেন না। সো আমিও ছাড়তেছি না, এটা নিয়ে মানে প্যারা নিয়েন না, বুঝতে পারছেন? আমি ট্রাই করবো হেল্প করার জন্য যতটুকু সম্ভব, ইনশাল্লাহ। আচ্ছা, আর কি কোনো কোয়েশন বা কিছু বলার আছে কিনা আজকের ক্লাস রিলেটেড বা কিছু থাকলে বলতে পারেন। আর ক্লাস কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন? আমরা যে আজকে এতটুকু পর্যন্ত হচ্ছে, আজকে না শুধু শুরু থেকে এতটুকু পর্যন্ত ক্লাস করে আসছি, এতটুকু পর্যন্ত হচ্ছে ক্লাসগুলা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, বা ক্লাসে কি কোনো সমস্যা ছিল, বা যে কোনো কিছু যদি প্রবলেম ফেস করে থাকেন ওইটাও হচ্ছে আমাকে জানাবেন। কারণ যদি হচ্ছে আমাকে ফিডব্যাক দেন তাহলে ওইটা হচ্ছে আমি ইমপ্রুভ করতে পারবো। কারণ না জানলে হচ্ছে তো ইমপ্রুভ করার সুযোগ থাকে না, যে কোথায়। এই যে আমি আজকে আপনাদের ক্লাস যেটা করলাম এরর অ্যানালাইসিস, আমি আপনাদের ভুল বুঝাচ্ছি যে কোথায় ভুল হয়। সো এখন আপনারা ভুল বুঝতে পারছেন, দেন হচ্ছে আপনারা ইমপ্রুভ করার জন্য এটাকে অ্যাভয়েড করতে পারবেন। সো সেম ওয়েতে ক্লাসের ক্ষেত্রেও যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো কিছু হয়, আমাকে ইনফর্ম করে রাখবেন, তাহলে হচ্ছে ওইটা আমি ইমপ্রুভ করে নেক্সট টাইম হচ্ছে ওইটাকে মানে ট্রাই করবো যে যতটুকু সম্ভব ইমপ্রুভ করার জন্য। জি, থ্যাংক ইউ লিজা আপু। আর হচ্ছে যদি কোনো কিছু না বুঝেন বা কোনো কোনো কনফিউশন বা কোনো কিছু থাকে, আমাকে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন। আমি হচ্ছে ট্রাই করব ওইটা হচ্ছে রেসপন্স করার জন্য ওই অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো কোয়েশন আছে বা কোনো কিছু না থাকলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিই নাকি আজকের ক্লাস? তো একটি ক্লাসে পুরোটা সময় না, ওকে। থ্যাংক ইউ শান্তাপু, ট্রাই করবেন হচ্ছে ক্লাস মিস হয়ে গেলেও রেকর্ডটা দেখে নিতে। কারণ হচ্ছে রেকর্ড দেখে নিলে হচ্ছে আপনারা ক্লাসের কনসেপ্টটা আইডিয়া হয়ে যাবে। প্লাস হচ্ছে সব সময় তো আর সবগুলো লাইভ ক্লাস করা সম্ভব হয় না, কারণ অনেক সময় ইমার্জেন্সি কাজ পড়েও যেতে পারে। তো ট্রাই করবেন ওইগুলা মিস হলে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য। জি, ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে এখানে আর কি কোনো কোয়েশন আছে বা কোনো কিছু না থাকলে হচ্ছে আমরা কি ক্লাস শেষ করে দিব আজকের? ওয়ালাইকুম আসসালাম। রিজা আপু, আপনিও ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। আর যেহেতু আজকে আপনাদের কোনো কোয়েশন বা কোনো কনফিউশন নাই, আমি আজকের ক্লাস এখানে শেষ করে দেই। আর হচ্ছে আমি
জি অবশ্যই, গ্রুপটা তো থাকবে। আমি তো গ্রুপে থাকবো। আমি আপনাদের সবাইকে নিয়েই থাকতে চাই, কারণ হচ্ছে আপনারা গ্রুপ থেকে না চলে গেলেই হয়েছে। তাই কেন, আপনাদের জন্য আমি হচ্ছে ট্রাই করব যে কোনো কিছু, যেগুলা রিসোর্স আপনাদের জন্য হেল্পফুল হবে ওইটা দেওয়ার জন্য। সো গ্রুপে থাকবেন, আপডেট পাবেন। না গেলেই হয়েছে। সো থাকবেন, আপনাদের জন্য ভালো হবে। সো এখানে অনেক হচ্ছে আমার যে বিষয়গুলো আছে, যেমন আমি তো হচ্ছে এখন, এখন হচ্ছে কত, ডিসেম্বরের দিক, জানুয়ারির দিক থেকে হচ্ছে আরো নতুন নতুন কনসেপ্ট আনার চেষ্টা করবো। আমি হচ্ছে সময় পাই না নর্মালি, কি নর্মালি হচ্ছে আমি সময় পাই না, দ্যাটস অনেক কনসেপ্ট থাকা সত্ত্বেও হচ্ছে আমি ওইগুলোর উপর ক্লাস বা ভিডিও এগুলো নিতে পারি না। তো আমি সামনের দিকে জানুয়ারি থেকে হচ্ছে আমার প্ল্যান আছে যে আমি নতুন নতুন কিছু কনসেপ্ট ওইগুলো অনুযায়ী কিছু ক্লাস আনার চেষ্টা করব, যেগুলো হচ্ছে হেল্পফুল হবে যারা হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিবে তাদের জন্য। সো ওভারঅল হচ্ছে যদি থাকেন আর কি কানেক্টেড, আশা করি ওইটা সবগুলোই হচ্ছে হেল্পফুল হবে আপনাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। এড করবেন অবশ্যই। আপনি তো হচ্ছে দেখতেছি যে অনেককে এড করছেন, যাদের হেল্প হবে। এটা হচ্ছে আমাদের নর্মালি, আমি যদি কোনো এক জায়গায় হচ্ছে কোনো একটা কিছু পাই, লাইক আমার হেল্প হয়, আমার উচিত হচ্ছে ওইটা আমার কাছের কাউকে শেয়ার করা, যে হচ্ছে ওইটা নিয়ে সাফার করতেছে, যাতে তারও হেল্প হয়। তো ওইটা হচ্ছে সবার মধ্যে আসলে ওইটা থাকে না নর্মালি। অনেকে হচ্ছে এটা চায় না বা করে না। সো আমি আপনি দেখছি যে আপনি অনেক এড করছেন। সো ওইটা ভালো একটা দিক। ওইটা আপনার একটা মানে নিজের জন্য ভালো, কারণ এটা হচ্ছে যে শুধুমাত্র ওদের জন্য ভালো এমন না, আপনার ক্ষেত্রেও কিন্তু এইটা একটা আলাদা একটা গুণ আসছে আপনার পার্সোনালিটির মধ্যে, যেটা আপনার ফিউচারে কিন্তু অনেক কাজে দিবে। সো শেয়ারিংটা হচ্ছে একটা নিজের মধ্যে একটা ভালো একটা গুণ। সো ওইটা ট্রাই করবেন কন্টিনিউ করার জন্য, যে কোনো ক্ষেত্রে, লাইফের যে কোনো ক্ষেত্রে হচ্ছে ওইটা অ্যাপ্লাই করবেন। ওইটা হচ্ছে আপনাদের কাজে আসবে আর কি, যে কোনো ক্ষেত্রে। সো আপনাকে থ্যাংক ইউ। আর হচ্ছে সবাইকে সবাই ভালো থাকবেন, আমরা ক্লাস শেষ করে দিব। আর হচ্ছে দোয়া তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ, অলওয়েজ সবার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে সামনের দিকে যেতে পারি। আর আপনারাও কানেক্টেড কানেক্টেড থাকবেন আমার হচ্ছে নর্মালি পেজ বা যে চ্যানেল, ওইটার সাথে কিছু কানেক্টেড থাকবেন, কারণ হচ্ছে ওইখানে অনেক কিছু নতুন, মানে রেগুলার হচ্ছে সময় পাই না, বাট ট্রাই করি যেগুলো হচ্ছে আপডেট দেওয়ার জন্য, টিপস যেগুলো হচ্ছে হেল্পফুল হবে। সো আরো নিয়ে আসবো সামনের দিকে ইনশাল্লাহ। আপনারাও কানেক্টেড থাকেন। আপনারা হচ্ছে কানেক্টেড থাকলে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো, কারণ হচ্ছে আমিও যেহেতু স্টার্টিং টাইম, সো আমার জন্য হচ্ছে একটা সামনের দিকে, সামনে এগিয়ে যেতে হচ্ছে হেল্পফুল হবে, ওইটাই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শেষ করে দিব। আর কি ওভারঅল কি কোনো কোয়েশ্চন আছে কিনা বা কোনো কিছু আছে জানার আছে কিনা থাকলে বলেন, নাহলে আমরা ক্লাস শেষ করে দিই নাকি? আচ্ছা থ্যাংক ইউ। আমরা হচ্ছে ক্লাস শেষ করে দিব এখন। সবাই ভালো থাকবেন। আগে হচ্ছে আমি রেকর্ডিংটা অফ করে দিই।